হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমার লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন। সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন। আজকে আমাদের ফিমেল এম্পাওয়ারমেন্ট ফ্রি অনলাইন সেমিনার ফেজ 2 এর প্রথম ক্লাস। আপনারা জানেন আমরা 5 দিন ব্যাপী একটা সেমিনারের আয়োজন করেছি, এবং 5 দিন ব্যাপী সেমিনারের প্রথম ক্লাস হচ্ছে আজকে। ওকে, সো আপনারা সবাই আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনারা ঠিকঠাক মতো সবকিছু দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আমার স্লাইড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। এবং আপনারা সবাই আমার স্লাইডটা হচ্ছে বেশি, সরি, আমার যে লাইভটা আছে সেটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ঠিক আছে, আমি আপনাদের কমেন্টস গুলো দেখি কে কোন জায়গা থেকে আপনারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন। আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন। সো আমরা 5 দিন ব্যাপী একটা অনলাইন ফ্রি সেমিনারের আয়োজন করেছি শুধুমাত্র নারীদের জন্য। ঠিক আছে, শুধুমাত্র নারীদের জন্য 5 দিন ব্যাপী অনলাইন ফ্রি সেমিনারে আমরা আপনাদেরকে বিভিন্ন বিষয়ের উপর হচ্ছে আপনাদেরকে ট্রেনিং প্রদান করব। ঠিক আছে, সো ওইটারই আজকে হচ্ছে প্রথম সেমিনারের ওইটারই আজকে প্রথম ক্লাস শুরু তো হয়েছে। আপু এই যে আমি জয়েন হলাম, ঠিক আছে, হ্যাঁ। সেমিনারে যারা জয়েন হয়ে গিয়েছেন, ওয়েলকাম টু এসআর ড্রিম আইটি। আমার নাম হচ্ছে মেহনাজ করিম অর্নি, এবং আমার পরিচয় হচ্ছে আমি একজন ট্রেনার, আমি একজন নারী উদ্যোক্তা, আমি এসআর ড্রিম আইটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, এবং আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। এই হচ্ছে আমার ছোট্ট একটা পরিচয়। আমাদের সবারই একটা পরিচয় আছে, তাই না? সবারই তো একটা পরিচয় আছে। এখন আপনি বলতে পারেন আমার পরিচয়টা কি, একটু 2 সেকেন্ড সময় নিয়ে একটু ভাবেন তো আপনার পরিচয়টা কি, আপনি কে? নিশ্চয়ই আপনার মাথায় এমন আসতে পারে আপনার নাম, আপনি একজন স্টুডেন্ট, আপনি কোথায় পড়ছেন। কেউ যদি কোনো কাজ করে থাকেন সেই কাজটা আপনার মাথায় আসছে। কেউ যদি কোনো কাজ না করে থাকেন তাদেরও একটা পরিচয় আছে। অনেকে মা আছেন, অনেকে সিঙ্গেল মাদার আছেন, অনেকে হয়তো কারো বাসার বড় সন্তান অথবা একমাত্র সন্তান, বলতে পারি আমরা গর্বিত সন্তান, তাই না? সো এই ধরনের একটা পরিচয় কিন্তু আমাদের সবার মধ্যে আছে। আমাদের সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের নিজস্ব একটা পরিচয়। সো আপনাদের যেন একটা নিজস্ব পরিচয় থাকে, সেই কারণেই আমাদের এই সেমিনারগুলো আয়োজন করা। এখন আপনার কথা হতে পারে পরিচয় আবার কিভাবে তৈরি করা যায়। আপনি মনে রাখবেন একটা জিনিস, একটা মেয়ের জন্য স্বাবলম্বী হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এখন সবাই তো বলে স্বাবলম্বী হওয়া ইম্পর্টেন্ট, স্বাবলম্বী হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, কিছু করতে হবে, কিছু করতে চাই, কিন্তু কি যে করব আর কোথায় যে যাব, এই পথ আমাদেরকে আর কেউ দেখায় না। কিন্তু কিছু করতে গেলে মানুষ আবার আমাদেরকে ডিমোটিভেট করে, তাই না? সো আমরা আজকে এই সকল বিষয় নিয়ে কথা বলবো। আপনাকে আমি পথ দেখাবো, আপনি কোথায় যাবেন এটা আপনার ডিসিশন, বাট আপনি কি কি করতে পারেন, আপনার জন্য কি কি অপশনস অ্যাভেলেবল আছে, এই বিষয়গুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাট বিফোর দ্যাট আমার লাইফটা কিন্তু আপনাদের শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? সো আমি যেমন আমার ছোট্ট একটা পরিচয় দিলাম, ছোট্ট একটা পরিচয়ের মধ্যেও কিন্তু অনেকগুলো পরিচয় এখানে লুকানো আছে, তাই না? আমি একজন ট্রেনার, একজন উদ্যোক্তা, এসআর ড্রিমাইটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার যেখানে আমি 5 বছর ধরে কাজ করছি। আমি অ্যাপ্রেন্টিস লয়ার, যেটাকে শিক্ষানবিশ আইনজীবী বলে। আমি এই পর্যন্ত 4,000-এর বেশি স্টুডেন্টকে ট্রেনিং প্রদান করেছি। এখন বলেন, আমার কি কতগুলো পরিচয় হলো? এই পরিচয়গুলো কি আমার একদিনে হয়েছে? অনেক দিনে আমি আমার এই পরিচয়গুলো অনেক কষ্ট করে, আমার আমার কষ্টের মাধ্যমে, আমার পরিশ্রমের মাধ্যমে আমি এই পরিচয়গুলো অর্জন করেছি। আমি যদি আমার 5টা পরিচয় আপনাদের সামনে দিতে পারি, আপনি আপনার 10টা পরিচয় দিতে পারবেন। আপনি জানেন না আপনি কে। আপনার এই অজানা জিনিসটাই আপনাকে খুঁজে বের করতে হবে, এবং আপনাকে পথ দেখানোর জন্য কে আছে? আমরা আছি, ঠিক আছে? স্ক্রিন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, অডিও ঠিক আছে, আপনারা জাস্ট লাইভটা শেয়ার করে দেন, ঠিক আছে? আচ্ছা, অনেকে নারায়ণগঞ্জ থেকে দেখছেন, ঢাকা থেকে দেখছেন, ধানবাড়ি থেকে দেখছেন, টঙ্গী থেকে দেখছেন, গজারিয়া মুন্সিগঞ্জ থেকে দেখছেন, লালমনিরহাট থেকে দেখছেন। রোজিনা আক্তার লিখেছেন আমি গৃহিণী। এটা অনেক বড় একটা পরিচয় যে আপনি একজন গৃহিণী, কারণ গৃহিণীরা ঘরে সারা দিন কাজ করে, তাই না? তাদের আসলে 9 to 5 জব থাকে না, তাদের 24 আওয়ার্স কাজ করতে হয়। তো সেই স্বীকৃতিটা আসলে তারা পায় না, তাই না? কারণ কি? কারণ সে হয়তো স্বাবলম্বী না, ঘরের কাজের জন্য তো তার কোনো পারিশ্রমিক নাই, এই জন্য তার আলাদা কোনো পরিচয় নাই, তাই না? শুধু একজন গৃহিণী সে। এই গৃহিণী হওয়ার পাশাপাশিও কিন্তু আপনি আপনার একটা পরিচয় তুলে ধরতে পারেন। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, আপনারা আজকে সেমিনারে জয়েন হয়েছেন। যখনই আমরা কোনো সেমিনারে জয়েন হই প্রথমেই আমরা বোর্ড হয়ে যাই।
বোর্ড হওয়া যাবে না। আপনারা যেহেতু আজকে যারা আসছেন, আমি বিশ্বাস করি আপনারা লাইফে কিছু করতে চান। আপনারা একটা পথ খুঁজতেছেন, আপনারা হচ্ছে আমি বলবো একটা দিশেহারা একটা সিচুয়েশনে আছেন যে আপনারা কি করবেন আপনারা জানেন না, কিন্তু আপনি করতে চাচ্ছেন। এটার জন্য এই পথে আপনার সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। আমরা 1 ঘন্টার একটা সেমিনার করব, 1 ঘন্টা জাস্ট আমাকে সময় দিতে হবে আপনাদের। আমি যতক্ষণ কথা বলবো আপনারা জাস্ট আমার সাথে থাকবেন। ধৈর্য হারা হওয়া যাবে না। এই যে আমি আমার পরিচয় দিলাম, এই পরিচয়টা আমার একদিনে হয় নাই, 2 দিনে হয় নাই, 4 বছর ধরে আমি পরিশ্রম করে যাচ্ছি। এই পরিশ্রম করে আজকে আমার সেই যোগ্যতাটা হয়েছে যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি। ঠিক আছে, আর বেশি লেন্দি করব না। আমার আরেকটা পরিচয়, ছোট্ট একটা পরিচয়, আমার শিক্ষাগত যে পরিচয়টা আছে সেটা হচ্ছে আমি রিকগনিশন নন স্কুল অ্যান্ড কলেজ থেকে হচ্ছে আমি এসএসসি অ্যান্ড এইচএসসি কমপ্লিট করেছি এবং ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আমি এলএলবি কমপ্লিট করেছি। আমি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে স্পিকার হিসেবে অ্যাটেন্ড হয়েছি। আমি বিভিন্ন কম্পিটিশনে, বিজনেস কম্পিটিশন বলেন বা বিভিন্ন কম্পিটিশনে আমি বিচারক হিসেবেও উপস্থিত ছিলাম। সো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স, এর আগে আমি ফ্রিল্যান্সিংও করেছি এবং বর্তমানে আমি এসআরডিমাইটিতে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, যেটাকে পার্মানেন্ট জব বলে, আমি ট্রেনার এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে পার্মানেন্ট জব করছি। পাশাপাশি আমি যে পড়াশোনা করলাম, আমি যে আইন পড়েছি, ঠিক আছে, সেটারও ট্রেনিং আমি নিচ্ছি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে। অলরাইট। সো আমি আমার কিছু অ্যাচিভমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, এটা আমার কনভোকেশনের পিকচার, আমি প্রত্যেকটা সেমিনারে এটা শেয়ার করি, বিকজ আমার মনে হয় আমাদের সবার জীবনে এরকম কিছু মুহূর্ত থাকে, কিছু আনন্দের মুহূর্ত থাকে যেটা আমরা সবার সাথে শেয়ার করতে চাই। সো এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির কনভোকেশন। আমি হচ্ছে স্কুল অফ লয়ের যে ডিন আছেন খন্দকার শামসুদ্দিন মাহমুদ, ওনার কাছ থেকে হচ্ছে আমি আমার স্ক্রলটা রিসিভ করছি। এই তো। আর এখানে হচ্ছে আমার কিছু আহ, মানে গ্লিমস অফ সাম রিমার্কেবল ইভেন্টস, যেমন এখানে হচ্ছে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপিতে আমি পাবলিক স্পিকার হিসেবে অ্যাটেন্ড হয়েছিলাম, সেখানকার একটা পিকচার। অ্যান্ড এই পিকচারটা যে দেখছেন এটা আমার জন্য খুবই 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 প্রেশাস একটা পিকচার, বিকজ এই পিকচারটা আমি এসআর ড্রিমআইটি থেকে পেয়েছিলাম বেস্ট এমপ্লয় অফ দ্য ইয়ার 2022, 23, 24। অর্থাৎ টানা 3 বছরের জন্য আমি বেস্ট এমপ্লয় অফ দ্য অ্যাওয়ার্ড পেয়েছি। তার থেকেও স্পেশাল যে বিষয়টা, এই অ্যাওয়ার্ডটা আমি রিসিভ করছি ফাউন্ডার অফ এসআর ড্রিমআইটি শুভ আহমেদ স্যারের কাছ থেকে, এবং পাশে আছেন আমার বাবা। অ্যান্ড আপনারা জানেন যে একজন সন্তান যখন তার বাবার সামনে তার কাজের স্বীকৃতি পায়, এর থেকে গর্বিত, এর থেকে প্রাউডের বিষয় আর কিছু হতে পারে না। সাইবার সিকিউরিটি নিয়ে একটা সেমিনার হয়েছিল, আমি সেই সেমিনারে অ্যাটেন্ড ছিলাম, এটা হচ্ছে সেটার পিকচার। অ্যান্ড এই তো, এর পাশে আরো অনেক পিকচার্স আছে, ইনশাল্লাহ সামনে কোনো একদিন দেখানো হবে। তো খুব বেশি দেরি করব না। আচ্ছা, কমেন্টে হচ্ছে আমি একটু দেখি আপনাদের কমেন্টে, আমি একটু দেখে আসি। ঢাকা থেকে দেখছেন, পিরোজপুর থেকে দেখছেন, অল রাইট, আমাদের এখানে অনেক অডিয়েন্স জয়েন হয়ে গিয়েছেন। আপনাদেরকে আমি আজকে শিখাবো ডিজিটাল ইনকাম। ডিজিটাল ইনকাম কি জানেন? ডিজিটাল ইনকাম মানে কি বলেন? ডিজিটাল ইনকাম মানে কি বলেন? এই যে আমরা হচ্ছে মনে করেন একটা জিনিস, আপনার একটা ধরেন অফলাইন একটা স্টোর আছে, ধরেন আপনার একটা দোকান আছে, যারা মনে করেন হচ্ছে ধরেন ওষুধের একটা দোকান আছে, আপনার ফার্মেসি আছে একটা, সেখান থেকে ওষুধ কিনে নিয়ে যাচ্ছে, আপনাকে ক্যাশ টাকা দিচ্ছে, ঠিক আছে, ক্যাশ টাকা দিল, সেটা হচ্ছে নগদ ইনকাম। ম্যানুয়াল পেমেন্ট, আপনাকে যদি কার্ডে পেমেন্ট করে সেটা হয়ে যায় ডিজিটাল পেমেন্ট। এখন এখানে ডিজিটাল ইনকাম বলতে কিন্তু আমি অন্য কিছু বুঝিয়েছি। এখানে ডিজিটাল ইনকাম বলতে আমি বুঝিয়েছি যে এই যে আপনি আপনার ফোনটা দিয়ে আমার যে লাইভটা দেখছেন, আপনার হাতে যে একটা স্মার্টফোন আছে, এই স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন সেটা। আমরা জাস্ট কয়েকটা নাম জানি, ডিজিটাল ইনকাম বলতে আমরা কয়েকটা নাম জানি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। কিন্তু ফ্রিল্যান্সিং যে কি জিনিস সেটা আমরা জানি না। আবার আমরা আরো কয়েকটা নাম জানি, ফ্রিল্যান্সিং এর সাথেই চলে আসে ফাইবার অ্যান্ড আপওয়ার্ক। দেখা যায় ম্যাক্সিমাম পোস্টে অনেকে আমাকে বলে আপনার ফাইবারের প্রোফাইলটা শেয়ার করেন, আপনার আপওয়ার্কের প্রোফাইলটা শেয়ার করেন। কিন্তু ফাইবার অ্যান্ড আপওয়ার্কের বাইরেও যে হাজারো হচ্ছে অপশনস আছে ইনকাম করার, সেটা অনেকে জানে না। অনেকে মনে করে ফ্রিল্যান্সার মানেই ফাইবার অ্যান্ড আপওয়ার্ক থেকে কাজ করা, ইনকাম করা। সো যারা একদমই নতুন, প্রথমেই বলে দেই, যারা একদমই নতুন প্রথম আমার লাইফটা দেখছেন, আপনারা একদম নিশ্চিত থাকেন যে আমি শুরু থেকে বুঝাবো আপনাদেরকে। কারণ আপনি হয়তো একটা পথে হেঁটে যাচ্ছেন, ধরে নেন যে আপনার একটা নতুন যাত্রা শুরু হচ্ছে। আমরা যখন একটা নতুন যাত্রা শুরু করি, ধরেন আপনি একটা জায়গায় যাবেন, সেই জায়গায় যাওয়ার জন্য আপনার কি প্রয়োজন?
ঠিক আছে, আপনি শপিং এ যাবেন। শপিং এ যেতে হলে আপনার কি প্রয়োজন? আপনার একটা ব্যাগ প্রয়োজন, ব্যাগে কিছু টাকা প্রয়োজন। টাকা না থাকলে শপিং করবেন কিভাবে, তাই না? তারপর শপিং এ আপনি গেলেন, যাওয়ার পর যদি আপনি কোনো সমস্যায় পড়েন, তখন আপনার কি প্রয়োজন? একটা মোবাইল প্রয়োজন, যেন কল দিয়ে আপনি কাউকে ডাকতে পারেন, তাই না? সো আমাদের অনলাইন যে ক্যারিয়ারটা, এই অনলাইন ক্যারিয়ারটাও হচ্ছে এরকম। আপনি একটা পথে হেঁটে যাচ্ছেন, ধরেন আপনি ফ্রিল্যান্সিং এর পথে হেঁটে যাচ্ছেন, অথবা আপনি একটা অনলাইন জবের পথে হেঁটে যাচ্ছেন। এখন এই পথে হেঁটে যেতে আপনার কি কি নিয়ে যাওয়া লাগবে? আপনি তো ফ্রিল্যান্সিং এর যাত্রায় আপনি আগাচ্ছেন, কিন্তু সাথে কি নিয়ে যাচ্ছেন? সাথে আপনাকে নিয়ে যেতে হবে আপনার স্কিল। স্কিল মানে কি? স্কিল বাংলা হচ্ছে দক্ষতা। আমরা যদি সহজ ভাষায় বলি, আপনার কাজ। আপনার কাজ হচ্ছে আপনার অ্যাসেট, আপনার সম্পদ। কারণ আপনার কাছে তো টাকা নাই, আপনার উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা। তো ইনকাম করার জন্য আপনি কি করছেন? আপনি সাথে আপনার স্কিল নিয়ে যাচ্ছেন। এখন হাঁটতে হাঁটতে আপনি ফ্রিল্যান্সিং এর যাত্রায় হাঁটতে হাঁটতে স্কিল নিয়ে আসলেন, কিন্তু সমস্যায় পড়ে গেলেন। স্কিলের সাথে আবার কি লাগবে? কাজ করার জন্য তো একটা মোবাইল ফোন লাগবে, তাই না? মোবাইল ফোন ছাড়া তো আবার কাজ করা যাবে না। সো একটা স্মার্টফোন নিলেন, আর আপনার একটু স্কিল আছে কিছু। হাঁটতে 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 আপনি সমস্যায় পড়লেন। এখন আপনি কি করবেন? লাইফলাইন সম্পর্কে কে কে জানেন? কন বানেগা করোড়পতিতে দেখায় না যে লাইফলাইন আছে? কোনো কোয়েশ্চেনে যদি আমরা আটকে যাই, তাহলে আমরা লাইফলাইন ইউজ করতে পারি। পারি কিনা বলেন? সো ওই মোবাইল ফোনের মাধ্যমে আপনি লাইফলাইন ইউজ করবেন। লাইফলাইন কি? লাইফলাইন হচ্ছে আমাদের এসআর ড্রিমাইটির সাপোর্ট। আমরা এসআর ড্রিমাইটি 24 আওয়ার সাপোর্ট দেই। কেন দেই? অনেকে হয়তো মনে করে যে আমরা হয়তো দিনে 2 ঘন্টা 3 ঘন্টা সাপোর্ট দেই না। আমরা এই কারণে সাপোর্ট দেই, কারণ একটা যাত্রায় যখন আপনি হাঁটা শুরু করবেন, সমস্যায় আপনি পড়বেন। সমস্যা থাকবেই। সমস্যাগুলো সলভ করতে করতে একদিন হয়তো আপনি এক্সপার্ট হয়ে যাবেন। কিন্তু লাইফ লাইন কিন্তু আপনার দরকার আছে। ওই যে 7 কোটি টাকা ইনকাম করবে আর হচ্ছে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিবে একদম 7 করোড়, যেটা কौन बनेगा করোড়পতিতে লাস্ট কোয়েশ্চেনে যে আটকে যায়, তখন লাইফলাইন ব্যবহার করে সে যদি ওই প্রশ্নের উত্তরটা দিয়ে জিতে যায়, তাহলে কি অমিতাভ বচ্চন বলবে 7 করোড়, রাইট? সো বিষয়টা কিন্তু এরকমই। আপনি যদি ফ্রিল্যান্সিং যাত্রায় আটকে যান, আপনার ডিজিটাল ইনকামের পথে আটকে যান, এবং লাইফলাইন ব্যবহার করার মতো যদি কোনো অপশন না থাকে, তাহলে ওই 7 করোড় অথবা আপনার যে ডলার, সেটা শেষ, চলে যাবে। এরকম সাপোর্টের অভাবে অনেকেই ইনকাম করতে পারে না। এই ডিজিটাল ইনকাম, হাউ টু আর্ন থ্রু অনলাইন প্ল্যাটফর্ম। মনে রাখবেন, অনলাইন প্ল্যাটফর্ম একটা না, অসংখ্য অনলাইন প্ল্যাটফর্ম আছে। ইটস জাস্ট আমরা জানি না অনলাইন প্ল্যাটফর্মগুলো কি কি। ফাইবার অ্যান্ড আপওয়ার্কের গণ্ডি থেকে আমাদেরকে বের হয়ে আরো ব্রড চিন্তা করতে হবে, ঠিক আছে? আমাদের বুঝতে হবে, আমাদের ভাবতে হবে, আমাদের এক্সপ্লোর করতে হবে যে আর কি কি অপশনস আছে যেটাকে আমি কাজে লাগাতে পারবো। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখেন, ওয়াই অনলাইন ইনকাম ইজ দ্য ফিউচার অফ ওয়ার্ক। কাজের ভবিষ্যৎ হচ্ছে অনলাইন ইনকাম। বর্তমানে সবকিছু অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। আপনারা অনেকেই আমাকে বলেন, এসআর ড্রিমআইটি কি অফলাইনে ক্লাস করায় না? আপনাদের কি অফলাইনে ক্লাস নাই? আমাকে বলেন, কাজ যখন আপনারা অনলাইনেই করবেন, ইটস বেটার যে আমরা আপনাদেরকে অনলাইনেই ট্রেনিং দেই, তাই না? আপনি তো ক্লায়েন্টের কাজ অনলাইনেই করে দিবেন। সো আপনারা যদি অনলাইনেই আমাদের থেকে প্রশিক্ষণ নিয়ে অনলাইনেই সার্ভিসটা দিতে পারেন, শুধু শুধু আপনার সময় এবং আপনার টাকা খরচ করে আপনি অফলাইনে কেন যাবেন কাজ শিখতে? আস্তে আস্তে দেখবেন পুরো পৃথিবীটা অনলাইন বেসড হয়ে যাবে। অলমোস্ট অনেক কিছু অনলাইন বেসড হয়ে গেছে, ঠিক আছে? সো এটার কিছু বেনিফিটস আছে, আমি আপনাদেরকে বেনিফিটস গুলো বলি। নাম্বার 1 হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আমি কিন্তু এখনো কোনো মার্কেট প্লেস বা কোনো অপশনস আপনাদেরকে দেইনি। আমি এখন আপনাদেরকে শুধু বলতেছি অনলাইন প্ল্যাটফর্মের কথা, যে অনলাইন আর্নিং এর কথা বলতেছি, যে অনলাইনে কিভাবে ইনকাম করবেন। এটার জন্য ইন্টারনেট প্রয়োজন, ধৈর্য প্রয়োজন, আর কি প্রয়োজন? একটা স্মার্টফোন প্রয়োজন, ঠিক আছে? যারা বলে যে আমার ল্যাপটপ নেই তাই আমি শুরু করতে পারছি না, আপনারা সেই এক্সকিউজ থেকে বের হয়ে আসেন। আপনারা যারা মোবাইল ফোন দিয়ে আমার লাইভটা দেখছেন, এই মোবাইল ফোন দিয়ে আমি কাজ শুরু করছি আমি। আপনারা যে এসআর ড্রিমআইটিতে এত স্টুডেন্টের স্টোরি শুনেন, এরা মোবাইল ফোন দিয়ে কাজ শুরু করে নিজের টাকায় পরবর্তীতে ল্যাপটপ কিনছে। সো এরকম এক্সাম্পল বানান, ঠিক আছে? আবার অনেকে আছেন, অনেকে বলেন যে সফলতার স্টোরি দেখান, ব্যর্থতার স্টোরি কোথায়? যারা ব্যর্থ হচ্ছে তারাই সফল হয়ে আপনাদের সামনে আসবে। তারা সেই চেষ্টায় আছে, তাদেরকে সেই সময়টা দিয়েছি, তারা সেই সময়টাকে কাজে লাগাচ্ছে।
অলরাইট, সো বেনিফিটস গুলো কি কি? অনলাইন ইনকামের বেনিফিটস নাম্বার ওয়ান হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে বলতে এখানে কি বোঝানো হচ্ছে? মানে আপনার যখন ইচ্ছা আপনি তখন কাজ করতে পারবেন। আপনি একজন গৃহিণী, কমেন্ট করেছেন না, কোন আপু যেন কমেন্ট করলেন যে আমি একজন গৃহিণী। সো ওই আপু সংসারের কাজের পাশাপাশি যখন সে ফ্রি থাকবে তখন সে কাজটা করতে পারবে, সেই ফ্লেক্সিবিলিটি তাকে দিয়ে দেওয়া হচ্ছে। ধরেন একটা প্রজেক্ট পেলেন, 3 দিনের প্রজেক্ট। হ্যাঁ, 3 দিনের প্রজেক্ট আপনি 2 দিনেও করতে পারেন আপনার সময় অনুযায়ী, ঠিক আছে? একজন কমেন্ট করেছেন কি কাজ শেখাবেন। আচ্ছা, আমি প্রথমেই আপনাকে বলে দেই, নাম্বার ওয়ান, ঠিক আছে, আজকে আমাদের ফার্স্ট সেমিনার, প্রথম সেমিনার মানে আইস ব্রেকিং। আজকের সেমিনারটা যদি আপনারা ভালো মতো বুঝেন, আপনাদের ভিশন ক্লিয়ার হবে যে আপনি কি করবেন লাইফে। তারপর কালকে থেকে যে সেমিনার হবে, একটা একটা করে হচ্ছে আমরা বলবো যে স্পেসিফিক স্কিল আপনাদেরকে শেখানো হবে। বাট আজকে আপনারা ভিশন ক্লিয়ার করতে পারবেন, ঠিক আছে? আজকে আপনারা ভিশন ক্লিয়ার করতে পারবেন। ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে, ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে, ক্লাস চলছে। নাম্বার টু হচ্ছে গ্লোবাল ক্লায়েন্টস। গ্লোবাল ক্লায়েন্টস মানে কি? গ্লোবাল ক্লায়েন্টস মানে এখানে বোঝানো হয়েছে পুরো বিশ্বের যে ক্লায়েন্ট। এখন আপনার কথা, বাংলাদেশে বসে আপনি আবার বাংলাদেশের বাইরের কারোর সাথে কাজ কিভাবে করবেন? কিভাবে করবেন সেটা আমি আপনাকে বলবো। জাস্ট এতটুকু জেনে রাখেন যে এটা সম্ভব। এতটুকু জেনে রাখেন যে বাংলাদেশে বসে আমেরিকার একটা ক্লায়েন্টের সাথে কাজ করা সম্ভব। এতটুকু জেনে রাখেন বাংলাদেশে বসে অস্ট্রেলিয়ার একটা ক্লায়েন্টের সাথে কাজ করা সম্ভব। আপনারা অনেকেই আছেন একদম নতুন, অনলাইন ইনকাম বলতে মডারেটর জব ছাড়া আপনারা কিছুই বুঝেন না। তাদের জন্য আজকের সেমিনারটা, যে অনলাইনে যে হাজারো অপশন আছে, হাজারো কাজের অপশন আছে, শুধুমাত্র তাদের জন্য। আচ্ছা, একজন বলেছেন যে লাইভটা রেকর্ড থাকবে কিনা। জি, লাইভটা রেকর্ড থাকবে, বাট দেন এগেইন ফর সিকিউরিটি আমি একটু চেক করে নিচ্ছি লাইভটা রেকর্ড হচ্ছে কিনা। ঠিক আছে, লাইভটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো আমি আপনাদেরকে সেটাই বলতেছি যে ওই যে মডারেটর জব, মডারেটর জবের বাইরেও যে কতগুলো অপশনস আছে অনলাইনে ইনকাম করার, সেগুলোই হচ্ছে আমি আপনাদেরকে শিখাবো। অনেকে আছেন ডিজিটাল মার্কেটিং মানে জানেন, অনেকে আছে ডিজিটাল মার্কেটিং কি সেটাই জানেন না। সো আজকে জাস্ট আপনি এতটুকু মাথায় রাখেন যে বললাম না যে আপনি একটা পথে যাবেন, আপনি একটা রাস্তায় হাঁটবেন, সেই রাস্তায় হাঁটার জন্য আপনার কি কি প্রয়োজন, সমস্যায় পড়লে কি কি করবেন, এবং সাথে কি কি নিয়ে সেই রাস্তায় আপনি হাঁটবেন, এই গাইডলাইনটা আমি আপনাকে হচ্ছে আজকে দিব। নাম্বার টু হচ্ছে স্কিল বেসড আর্নিং। এক নাম্বার হচ্ছে ফ্লেক্সিবিলিটি, 2 নাম্বার হচ্ছে গ্লোবাল ক্লায়েন্ট, 3 নাম্বার স্কিল বেসড আর্নিং। এখন এই স্কিল বেসড আর্নিংটা কি? মানে আপনার দক্ষতা ভিত্তিক আর্নিং, আপনার দক্ষতা ভিত্তিক আয়। এখন একটু নিজেকে প্রশ্ন করেন আপনার দক্ষতাটা কি। 1 সেকেন্ড সময় নিয়ে জাস্ট একটু প্রশ্ন করেন আপনার দক্ষতা কি। অনেকের মাথায় চলে আসছে আমি রান্না পারি, কিন্তু রান্না কি একটা দক্ষতা হতে পারে? অবশ্যই হতে পারে। একজনের মাথায় আসতে পারে আমি সেলাই পারি, কিন্তু সেলাই কি দক্ষতা হতে পারে? অবশ্যই হতে পারে। একজনের মাথায় আসতে পারে আমি বেকিং পারি, বেকিং কি দক্ষতা হতে পারে? অবশ্যই হতে পারে। প্রত্যেক ক্রিয়েটিভ জিনিস হচ্ছে আমি বলবো এক একটা দক্ষতা। সো আপনাদের ভিতরের যে দক্ষতা আছে সেটাকে খুঁজে বের করেন, খুঁজে বের করে সেটার উপর কাজ করেন, সেটাকে ডিজিটালে রূপ দেন। বর্তমান যুগ কি ডিজিটাল যুগ, তাই না? এখন আপনি বলতেছেন রান্নাকে আমি আবার ডিজিটালে রূপ কিভাবে দেয়? রান্নার যখন ছবি তুলেন আর ভিডিও করেন তখন কিন্তু সেটা ডিজিটাল হয়ে যায়। আপনি রান্নার আপনার একটা রেসিপি যখন পাবলিশ করেন সেটা কিন্তু ডিজিটাল হয়ে যায়। আপনি আপনার রান্না, আপনার খাবার যখন অনলাইনে সেল করে কাউকে ডেলিভারি দেন, আপনার রান্নাটা কিন্তু ডিজিটাল হয়ে যায়। সো আপনার যে স্কিল আছে সেটাকে ডিজিটাল করেন, কারণ এখন কি 2025 সাল, 2025 সালে আপনার স্কিলগুলোকে, আপনার সুপ্ত প্রতিভাগুলোকে বের করে সেটাকে ডিজিটালে রূপ দিতে হবে। তাহলে আপনার সেল বাড়বে, আপনার সার্ভিস আপনি সেল করতে পারবেন। একজন আপু লিখেছেন, আপু আপনি কি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এলএলবি কমপ্লিট করেছেন? জি আপু, আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এলএলবি কমপ্লিট করেছি। আপু হালাল ইনকাম সোর্স নিয়ে কথা বলবেন। আপনি কষ্ট করছেন, কষ্ট করে আপনি আপনার সার্ভিসটাকে সেল করছেন, এটা হালাল নাকি হারাম আপনিই বলেন। আপনি পরিশ্রম করে আপনার সার্ভিস সেল করছেন, অফকোর্স দিস ইজ হালাল। আচ্ছা, ফাইবারে অনেক ফেক ক্লায়েন্ট আছে এন্ড দেন জিমেল আইডি খুঁজে। ফাইবারে ফেক ক্লায়েন্ট আছে, অনেক জায়গায় অনেক ফেক ক্লায়েন্ট আছে। ফেক ক্লায়েন্ট আইডেন্টিফাই কিভাবে করতে হয় সেটাও আপনারা আমাদের কাছ থেকে জানবেন। ওকে।
আমি মেকআপ নিয়ে কাজ করি, মেকআপ পারেন অনেকে, অনেক মেয়েরা আছেন খুব ভালো মেকআপ করতে পারেন, কিন্তু সেই মেকআপটাকে প্রেজেন্ট করতে পারেন না। মেকআপ কিন্তু একটা স্কিল। আপনি মেকআপের কোর্স করায় কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি একজন আপনার যদি শেখানোর দক্ষতা থাকে, আপনি যদি মেকআপ কোর্স করান, একটা মেকআপ কোর্সের একটা ক্লাস ধরেন 3 দিন ক্লাস করাবেন, কোর্স ফি 3,000 টাকা, আপনার ক্লাসের স্টুডেন্ট হচ্ছে 10 জন, হিসাব করে দেখেন আপনার কত টাকা ইনকাম হচ্ছে। আপনার বাসার মধ্যেই করান না, আপনার যে ঘর আছে আপনার ঘরের মধ্যেই তাদেরকে ক্লাস করান। অনেকে অনলাইনে করাচ্ছে, অনলাইনে মেকআপ কোর্স করাচ্ছে। আপনি বলতেছেন অনলাইনে মেকআপ ক্লাস শেখা যায় না, অনেকেই আছে অনলাইনে শিখতে ইচ্ছুক, কারণ অনেকের ছোট বেবি আছে। সো তাদেরকে টার্গেট করেন, টার্গেট করে তাদেরকে কাজে লাগান, ঠিক আছে? সো স্কিল বেসড আর্নিং মানেই হচ্ছে আপনার যে দক্ষতা, সেই দক্ষতাটাকে অবশ্যই ডিজিটালে রূপ দিতে হবে। এখন আপনি যদি ওই আশেপাশের যে নেইবার্স আছে আপনার, তাদের মধ্যেই জাস্ট আপনার সার্ভিসটাকে সেল করেন, তাহলে কিন্তু বড় হতে পারবেন না, ঠিক আছে? অনলাইন ইনকাম ভার্সেস অফলাইন ইনকাম, আপনারা যারা আছেন যে 9 to 5 জব করেন, একটু তারাও হচ্ছে অনলাইন ইনকাম করতে চান, ঠিক আছে? যারা অফিসে যে চাকরি করেন, সারা দিন শেষে টায়ার্ড হয়ে বাসায় এসে আবার ঘরের রান্না বান্না, ঘর গোছানো, বিভিন্ন কাজ, তখন আসলে নিজের জীবনটাকে আর জীবন মনে হয় না, নিজেকে আর মানুষ মনে হয় না, নিজেকে তখন রোবট মনে হয়। আমি আপনাদেরকে ডিসকারেজ করছি না অফলাইন ইনকামের প্রতি, বাট ইয়েস ইউ ক্যান সে আমি আপনাকে এনকারেজ করছি অনলাইন ইনকামের প্রতি। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিব অনলাইন ইনকাম ভার্সেস অফলাইন ইনকামের। আপনার একটা অনলাইন শপ আছে, আপনার কাপড়ের বিজনেস আছে, ড্রেসের বিজনেস আছে, অফলাইনে আপনি একটা মার্কেটে, রিনাউন্ড একটা মার্কেটে আপনি একটা দোকান নিলেন, সেখানে দোকান ভাড়া আছে, কর্মচারীর বেতন আছে, সেখানে ইলেকট্রিসিটি ভাড়া আছে, সেখানে সার্ভিস চার্জ আছে, আবার আপনাকে রেগুলার অফিসেও যেতে হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের সিকিউরিটির জন্য আপনাকে সিসিটিভি ক্যামেরা ইউজ করতে হচ্ছে, পুরো দোকানটা যেন ভরে থাকে সেই জন্য আপনাকে এনাফ এনাফ প্রোডাক্ট আপনাকে কি স্টক ইন করতে হচ্ছে। এখানে তার মানে কি আপনার ইনভেস্টমেন্ট অনেক বেশি হয়ে যাচ্ছে। আর ধরেন আপনার অনলাইনে একটা স্টোর আছে, অনলাইনে স্টোরে না আপনার লাগতেছে হচ্ছে আপনার একদম পুরো রুম ভর্তি প্রোডাক্ট লাগতেছে না, আপনার কারেন্ট বিল আপনি বাসার যেটা দিতেছেন আপনি সেটা দিয়ে আপনার চলে যাচ্ছে, আপনি জাস্ট মোবাইল ফোনটা সামনে রেখে মোবাইল ফোনে আপনার একটা স্টোর আপনি খুলে ফেললেন। তাহলে বলেন কোনটা কস্ট এফেক্টিভ? কস্ট এফেক্টিভ মানে কি, কোনটাতে আপনার খরচ কম হচ্ছে, আয় বেশি হচ্ছে? অফকোর্স অনলাইন ইনকামে। এই জন্য অনেক বড় বড় উদ্যোক্তারা আছেন যারা এখন অনলাইনেই হচ্ছে তাদের বিজনেসটাকে রান করছে, তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা অফলাইন স্টোর নিচ্ছেন না। অনেকে নিজের বাসার অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন যে তারা এসে চেক করে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন। সো দিজ আর দ্য বেনিফিটস অফ অনলাইন ইনকাম। ঠিক আছে, বুঝতে পারছেন? এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান। ইংলিশ, অনেকে বলছেন আমি ইংলিশ কিছুই পারি না। ফর ইওর কাইন্ড ইনফরমেশন গার্লস, আমরা ইংলিশ নিয়েও ক্লাস করব, আমাদের একটা সেমিনার আছে ইংলিশ, ইংলিশের উপর, ঠিক আছে? লাইভ ক্লাসটা দেখুন আপু, বুঝতে পারবেন সব। থ্যাংক ইউ সো মাচ নুসরাত জাহান আপু। কিছু করতে চাই তবে কি করব জানি না। শারিয়া সেমি, এক্স্যাক্টলি। আপনি, শুধু আপনি না, এখানে ম্যাক্সিমাম সবাই আছেন, কিছু করতে চান কিন্তু কি করবেন সেটা জানেন না। চলেন আমি আপনাদেরকে অপশন দিই, আপনি কি করবেন। আপনি কি করবেন আমি আপনাকে অপশন দিচ্ছি, আপনি কি করবেন। নাম্বার 1, হোয়াট শুড আই ডু ফর আর্নিং। এটা বাংলা কি? এটা বাংলা হচ্ছে আয় করার জন্য আমার কি করা প্রয়োজন। কি এটার বাংলা? আয় করার জন্য আমার কি করা প্রয়োজন। ইংলিশে এক্সপার্ট হওয়া কি ম্যান্ডেটরি? ইকরা আঞ্জুম লিখেছেন। আমাদের ইংলিশে এক্সপার্ট হতে হবে না, বাট ইংলিশ কমিউনিকেশন জানতে হবে। ওইটাও সমস্যা নেই, ওইটাও আমি আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, এই পর্যন্ত আমি হচ্ছে এই ব্যাচ আমার শেষ হলে অলমোস্ট 10,000+ স্টুডেন্ট হয়ে যাবে যাদেরকে আমি ট্রেনিং প্রদান করেছি। সো এই ব্যাচটা শেষ হোক, তারপর আমি আপনাদেরকে বলতে পারবো কয়জনকে ইংলিশ কমিউনিকেশনের উপর ট্রেনিং দেওয়া হয়েছে। সো জাস্ট ডোন্ট ওয়ারি, আদার্স চিন্তা মাথা থেকে বাদ দেন। এখন মনে করেন আপনি একটা রাস্তায় আছেন, ঠিক আছে? ওই রাস্তায় আপনার সঙ্গী হচ্ছে আমি, ঠিক আছে? আপনার ফ্রেন্ড হচ্ছে আমি এই রাস্তায়। সো আমার সাথে চলেন, আমার কথাগুলো শুনেন। হোয়াট শুড আই ডু ফর আর্নিং, আয় করার জন্য আমি কি করব। নাম্বার 1 হচ্ছে ফাইন্ড ইউর নিশ। নিশ মানে কি? নিশ মানে হচ্ছে আপনি কি নিয়ে কাজ করতে চান, আপনি কিসে ইন্টারেস্টেড, আপনি কি ভালোবাসেন, এবং মানুষ আপনার কাছ থেকে কি দেখতে পছন্দ করে। এটা একটু চিন্তা করেন। যাদের একদম স্কিল নাই, যারা একদম জিরো,
তারা চিন্তা করেন যে আমি কোন বিষয়টা শিখব। এক্সপ্লোর ইয়োর ইন্টারেস্ট। এখন এক্সপ্লোর না করলে আমি বুঝবো কিভাবে আমি কোনটাতে ইন্টারেস্টেড? এখন আপনি অনলাইন বিজনেস করবেন নাকি ফ্রিল্যান্সিং করবেন নাকি ডিজিটাল মার্কেটিং করবেন নাকি গ্রাফিক্স ডিজাইন করবেন, কি করবেন আপনি বুঝতে পারছেন না। এটার জন্য আপনাকে সবকিছু শিখে দেখতে হবে যে আমার কাছে কোনটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। আপনি শুরু করেন ডিজিটাল মার্কেটিং দিয়ে, যদি ডিজিটাল মার্কেটিং ভালো না লাগে, দেন ইউ ক্যান শিফট টু আদার স্কিলস। বাট এক্সপ্লোর করতে হবে। আপনি যদি এক্সপ্লোর না করেন, আপনি যদি না জানেন, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তারপর কি? তারপর হচ্ছে ডেভেলপ ডিজিটাল স্কিলস। বর্তমান সময়ে 2025 সালে এই যে আমি যে বললাম যে রান্নাকে ডিজিটালে রূপ দেন, সেলাইকে ডিজিটালে রূপ দেন। আপনি কাটিং পারেন, সেলাই মানে কি আপনি কামিজ খুব সুন্দর করে কাটিং করতে পারেন। এই কাটিং গুলো কিভাবে করতে হয় এগুলোর টিউটোরিয়াল বানানো, এগুলো মানেই হচ্ছে ডিজিটালে রূপ দেওয়া। ঠিক আছে? আমরা কন্টেন্ট মেকিং এ হচ্ছে আমরা একদমই নজর দেই না। আমরা মনে করি কন্টেন্ট ক্রিয়েশন করতে হলে ক্যামেরার সামনে আসতে হবে, আসতে হয় না। নাম্বার টু হচ্ছে ফ্রিল্যান্সিং যারা করতে চাই, ফ্রিল্যান্সিং কি এটাই জানি না কিন্তু ফ্রিল্যান্সিং করতে চাই। ঠিক আছে, কিভাবে করব জানি না কিন্তু করতে চাই। এই যে করতে চাওয়ার যে বিষয়টা, দ্যাটস ফাইন। ঠিক আছে? এখন শুনেন যে হোয়াট আর দ্য টাইপস অফ অনলাইন আর্নিং। এইটা হচ্ছে আমাদের অনলাইন আর্নিং এর অপশনস। এখানে কয়টা অপশন দেখতে পারতেছেন? 10টা অপশন দেখতে পারতেছেন। এক নম্বরে আছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং জাস্ট একটা অপশন, আপনাদেরকে আরো 10টা অপশন আমি দিয়ে দিছি সামনে। জাস্ট একটা অপশন। এই ফ্রিল্যান্সিং এর মধ্যে আবার হাজারো অপশন লুকানো আছে। এর আগে আমরা জেনে আসি ফ্রিল্যান্সিং কি জিনিস। শুধুমাত্র যদি আপনি বলেন আমি ফ্রিল্যান্সিং করব, আমি ফ্রিল্যান্সিং করব, আমি ফ্রিল্যান্সিং করব, কিন্তু ফ্রিল্যান্সিং কিভাবে করব, ফ্রিল্যান্সিং এ কি আছে আমি আপনাকে বলি। তিনটা জিনিস মাথায় রাখেন, ঠিক আছে? তিনটা জিনিস মাথায় রাখেন। নাম্বার ওয়ান হচ্ছে ফ্রিল্যান্সিং বাংলা হচ্ছে মুক্ত পেশা। মুক্ত পেশা মানে আপনি যখন ইচ্ছা, যেখান থেকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। নাম্বার টু হচ্ছে আপনাকে সবাই বলবে ফ্রিল্যান্সিং করা এত ইজি না। ফ্রিল্যান্সিং করা এত ইজি না আপনাকে তারাই বলবে যারা শুধুমাত্র ফ্রিল্যান্সিং এ ফাইবার এবং আপওয়ার্কে সীমাবদ্ধ। এখন ফাইবার অ্যান্ড আপওয়ার্ক কি জিনিস? ফাইবার অ্যান্ড আপওয়ার্ক হচ্ছে যেখানে আমরা কাজ পাবো। আর ফ্রিল্যান্সিং আমি কি নিয়ে করব? রান্না আর হচ্ছে সেলাই নিয়ে তো ফ্রিল্যান্সিং করতে পারবো না। সেটা কি পারবো? সেটা কিন্তু পারবো না। ফ্রিল্যান্সিং করার জন্য আমার ডিজিটাল স্কিল লাগবে। এখন ডিজিটাল স্কিল কি? ডিজিটাল স্কিল হতে পারে ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং এ আবার কি আছে? ডিজিটাল মার্কেটিং এ আবার ক্যানভা ডিজাইনিং আছে, ফেসবুক মার্কেটিং আছে, ইউটিউব মার্কেটিং আছে, এসিও আছে, গুগল অ্যাডস আছে, অসংখ্য ইমেল মার্কেটিং আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, টিকটক মার্কেটিং আছে। কয়টা বললাম? 8টা বলে ফেলছি। এগুলা কিছুই না, এগুলোর মধ্যে আরো অনেক বিষয়। ফ্রিল্যান্সিং একটা ব্রড সেক্টর। ব্রড মানে কি? বৃহৎ একটা সেক্টর। ঠিক আছে? এখানে আপনার অনেক অপশন আছে কাজ করার। এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনি কি করবেন। নাম্বার ওয়ান হচ্ছে স্কিল ডেভেলপ করতে হবে। ওই যে স্কিল ডেভেলপ করার কোনো বিকল্প নাই কিন্তু। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আপনাকে যে স্কিল শিখতে শিখতে হবে। আর আপনি যদি রিমোট জব করতে চান, রিমোট জব মানে কি বলেন তো? ফ্রিল্যান্সিং আর রিমোট জব দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। আমরা দুইটাকে হয়তো একে অপরের সাথে জড়িত। ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা, মানে আপনি যখন ইচ্ছা তখন কাজ করবেন। আর রিমোট জব মানে হচ্ছে, ধরেন আপনি বাংলাদেশে বসে আপনি ইউকের একটা ক্লায়েন্টের চাকরি করতেছেন, তার অফিসের চাকরি আপনি ঘরে বসে, ধরে নিলাম পুরান ঢাকার লালবাগ থেকে আপনি ঘরে বসে ইউএস এর একটা কোম্পানিতে চাকরি করতেছেন। যা আপনার আশেপাশে কাউকে বললে তারা হাসবে, কারণ তারা জানে না রিমোট জব কি জিনিস। তারা জানে না রিমোট জব কি জিনিস। আমি আপনার ক্লাস নিতেছি বাসায় বসে এখন। বাসায় বসে আমি আপনার ক্লাস নিতেছি, ঠিক আছে? সো বাসায় বসে আমি যে বাংলাদেশের বিভিন্ন জেলায় ক্লাস নিচ্ছি, এটা আমার একটা কাজ না? দিস ইজ মাই জব, রাইট? সো আমি আপনাদেরকে ট্রেনিং প্রদান করতেছি, দিস ইজ মাই জব। সো রিমোট জব হচ্ছে আপনি বাংলাদেশে বসে বিদেশি যে কোনো একটা কোম্পানিতে চাকরি করবেন। আমরা বাংলাদেশের ঢাকা শহরের অফিসে যেমন 9 to 5 জব করি, তেমনই হচ্ছে আপনি বিদেশের কোম্পানিতে তাদের যে ওয়ার্কিং আওয়ার আছে, সেই ওয়ার্কিং আওয়ারের মধ্যে আপনি তার চাকরি করবেন। এখন ওখানে কেন চাকরি করব, বাংলাদেশে কেন করব না? দুইটা অপশন। তাহলে তো আমি বাংলাদেশেই চাকরি করতে পারি। নো,
আপনি বাংলাদেশে চাকরি করে আপনি 50,000 টাকা বেতন পাচ্ছেন। বেশি বলে ফেলছি তাই না? 50,000 টাকা বেতন কি আর ফ্রেশারদের দেয় এখন বাংলাদেশে? দেয় না। আপনি বাংলাদেশে বসে চাকরি করতেছেন 20,000 টাকার, 25,000 টাকার, তাই না? কিন্তু আপনি যদি সেই চাকরিটাই বাংলাদেশে বসে ইউকে তে করেন, ইউএসএ তে করেন, তাহলে আপনাকে দিবে 1 লক্ষ, নিম্নে 1 লক্ষ টাকা থেকে 1.5 লক্ষ টাকা। নিম্নে বলছি আমি, ঠিক আছে? কি বলছি? নিম্নে বলছি, 1 লক্ষ টাকা থেকে 1.5 লক্ষ টাকা। ইয়ারলি হচ্ছে আপনার, ওরা আপনাকে 70 থেকে 80 লক্ষ টাকা পর্যন্ত ইয়ারলি দিতে পারে। ঠিক আছে? এটা কিন্তু কোনো অবাক হওয়ার বিষয় না। ইটস জাস্ট ইউ হ্যাভ টু নো। এখন আপনি বলতেছেন, আপনি তো বলেই যাচ্ছেন যে এত টাকা দিবে, এগুলা কি আদৌ সম্ভব? এগুলা কি আদৌ পসিবল? এগুলো আবার কোথায় পাওয়া যায়? আমি আপনাদেরকে বলতেছি কোথায় পাওয়া যায়। আমি আপনাদেরকে বলতেছি এগুলো আদৌ সম্ভব কিনা। আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম রিমোট জব করে, ঠিক আছে? তারা একটা ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে জব করে। মাসিক তারা বেতন পায়। মাসিক বেতন পায় তারা, মান্থলি তাদেরকে দেয়া হয় 1 লক্ষ টাকা থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত তারা মান্থলি বেতন পায়। এর পাশাপাশি তারা ফ্রিল্যান্সিং করে এক্সট্রা ইনকামও করতে পারে। সো দিজ আর দ্য ডিফারেন্স বিটুইন ফ্রিল্যান্সিং অ্যান্ড রিমোট জব। তাহলে রিমোট জব বলতে কি বুঝলাম? রিমোট জব বলতে আমরা বুঝলাম বাংলাদেশে বসে আমি ইউকে অথবা ইউএস এর ক্লায়েন্টের একটা কোম্পানিতে চাকরি করতেছি। মানুষ শুনলে যদি হাসে, হাসতে দেন, ঠিক আছে? তার থেকে আপনার নলেজ অনেক বেশি, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এগুলো কি ফোন দিয়ে করতে পারবেন? 100% ফোন দিয়ে করতে পারবেন। এখন বর্তমানে স্মার্টফোন এতই স্মার্ট হয়ে গেছে যে স্মার্টফোন দিয়ে ম্যাক্সিমাম কাজ করা যায়। ভিডিও এডিটিং এর কাজও মানুষ এখন স্মার্টফোন দিয়ে করে। তাহলে বলেন, আগে তো ভিডিও এডিটিং ল্যাপটপ ছাড়া করা যাইতো না, এখন ভিডিও এডিটিংও হচ্ছে স্মার্টফোন দিয়ে করা যায়। গ্রাফিক্স ডিজাইনের কিছু কাজ বাদে ম্যাক্সিমাম কাজ হচ্ছে আপনারা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর আসি অনলাইন বিজনেস। এখন অনলাইন বিজনেস মানে কি? অনলাইন বিজনেস মানে কি শুধু আমি হচ্ছে একটা আহ মনে করেন একটা প্রোডাক্ট আনলাম, অনলাইনে দিলাম, ফেসবুকে দিলাম, বসে থাকলাম? অনলাইন বিজনেসেরও অনেক অপশন আছে যেটা আপনারা জানেন না, যেটা আমি কিছুক্ষণ পর আপনাদের সাথে আমি শেয়ার করব। মেরিন সাফা লিখেছেন, আপু আমিও রিমোট জব করতে চাই, এটা কিভাবে করব? আমি বলতেছি কিভাবে করবেন, একটু সাথে থাকেন। এই যাত্রায় আপনার সঙ্গীকে আমি, তাই না? আর আপনার সাথে কি থাকতে হবে? একটা স্মার্টফোন থাকতে হবে, আর কি থাকতে হবে? ধৈর্য থাকতে হবে। আপনার কাছে আমি বলি নাই যে টাকা থাকতে হবে, আপনার কাছে ধৈর্য থাকতে হবে। স্কিল কি কি লাগবে সেটাও বলতেছি। ডিমান্ডিং যে স্কিলগুলো আছে সেগুলো নোট করে রাখবেন। ডিমান্ডিং স্কিলগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো আমরা শিখলাম ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়, আমরা শিখলাম রিমোট জব থেকে ইনকাম করা যায়, অনলাইন বিজনেস থেকে ইনকাম করা যায়। এখন আপনি যদি ওই যে বাকি 90টা যে বিজনেস, অনলাইন বিজনেস ওনার আছে, যারা আজকে প্রোডাক্ট আনলো, আবার নেক্সট মান্থ আরো 10টা আনলো, তার পরের মাসে 5টা আনলো, মন চাইলে বিজনেস করলো, মন চাইলে বিজনেস করলো না, তাদের মতো হইলে অনলাইন বিজনেস আপনারা কইরেন না, ঠিক আছে? অনলাইন বিজনেস যদি করতে চান, কনসিস্টেন্সি, ধারাবাহিকতা থাকতে হবে। প্রত্যেকটা কাজে ধারাবাহিকতা থাকতে হবে, না হলে হবে না। নাম্বার 4 হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন ইজ দ্য কিং। কিং কেন বলছি? কিং মানে তো রাজা। আপনারা তো আবার, আমাদের সেমিনার তো আবার মেয়েদের, তাই না? কুইন বলি, ঠিক আছে? তো বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন ইজ দ্য কুইন। ঠিক আছে? ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে মেয়ে, তাই না? আর যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে আমরা কুইন বলি। কেন কুইন বলি? তাদের কাছে অনেক বিজনেসের কি সেল ডিপেন্ড করছে, তাই না? অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনটা জানেন, তাহলে আপনার অন্য কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যেতে হবে না। কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি কিভাবে আয় করবেন আমি আপনাকে বলি। আপনি ধরেন একটা এজেন্সির সাথে যুক্ত হয়ে গেলেন, সেই এজেন্সি আপনাকে কাজ এনে দিবে, ঠিক আছে? আপনাকে কাজ এনে দিবে, এজেন্সি হয়তো কিছু পার্সেন্টেজ রাখবে এবং আপনাকে কিছু দিবে, কিন্তু আপনি কিন্তু কাজ পাবেন। আপনি যতই মাইক্রো ইনফ্লুয়েন্সার হন, যতই মাইক্রো কন্টেন্ট ক্রিয়েটর হন, সমস্যা নাই। আবার অনেক ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশন, আপনারা অনেকে এমন আছেন যারা পর্দা করেন, ঠিক আছে? অসংখ্য এক্সাম্পল আমি দিতে পারবো যেসব আপুরা বর্তমানে উদ্যোক্তা প্লাস কন্টেন্ট ক্রিয়েটর, যারা পর্দা করে ক্যামেরার সামনে আসে। সো পর্দাকে আপনার ইনকামের পথের বাধা বানাবেন না। পর্দা করেও ইনকাম করা সম্ভব। যারা ইসলাম, একদমই হচ্ছে ইসলাম রিলিজিয়াস, যারা ধার্মিক, যারা মাদ্রাসায় পড়ছেন, পর্দা করছেন, মাশাল্লাহ, সেই আপুরা, সেই আপুরাও কিন্তু পর্দা করে আপনারা হচ্ছে আপনার যে কোনো একটা, আপনার যে পছন্দের সেক্টর আছে সেটাকে বেছে নেবেন, ঠিক আছে? কারণ এখানে আপনার তো কোথাও যেতে হচ্ছে না। আপনি আপনি সেফ, আপনি ঘরে বসে চার দেয়ালের মাঝে বসে আপনি কাজ করছেন। কোলাবোরেশন,
যদি কন্টেন্ট ক্রিয়েশন থেকে ভালো একটা পরিচিতি পান, কোলাবোরেট করে কিন্তু আপনি কাজ করতে পারবেন। কোলাবোরেশন মানে কি? বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করা। যেমন ধরেন আপনি এসআর ড্রিম আইটির সাথে কোলাবোরেট করে কাজ করতে চাচ্ছেন, আমাদের স্টুডেন্টদের হচ্ছে ভিডিওস গুলো আপনার খুব ভালো লাগে, এখন আপনি হচ্ছে আপনার একটা পডকাস্ট চ্যানেল আছে, এখন আপনি আমাদের স্টুডেন্টদের ইন্টারভিউ নিয়ে আপনার চ্যানেলে দিতে চাচ্ছেন, ইউটিউব চ্যানেলে। আমার সাথে আপনার একটা কোলাবোরেশন হয়ে গেল। এখন আপনি মনে করেন আপনার হচ্ছে খুব সুন্দর বড় বড় চুল আছে, ঠিক আছে, এখন যারা তেলের বিজনেস করেন তাদের সাথে আপনি কোলাবোরেট করতে পারেন যে আমি আপনার হচ্ছে প্রোডাক্টের প্রমোশন করে দিব, লেটস কোলাবোরেট। ঠিক আছে? সেখান থেকে হচ্ছে যেহেতু আপনার চুলগুলো খুবই লম্বা এবং তারও তেলের বিজনেস, অর্গানিক অয়েলের বিজনেস, সে আপনাকে একটা পিআর ভিডিও বানাতে দিতেই পারে, কোলাবোরেট করতে পারে এবং কিছু পেমেন্টও আপনাকে দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, এজেন্সির সাথে কিভাবে কন্ট্যাক্ট করব এটা একটু সিক্রেট বিষয়, এটা এখন পাবলিকলি বলা যাবে না, ঠিক আছে? আমরা এখন বিষয়গুলো জানি কিভাবে করব। প্যাসিভ ইনকাম। এখন প্যাসিভ ইনকাম কি জিনিস? এতক্ষণ যেগুলো বললাম এগুলোকে বলে অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম কি জিনিস সেটা হচ্ছে, ধরেন আপনি মনে করেন একটা, মানে আপনি খুবই ক্রিয়েটিভ একটা মানুষ, আপনি গ্রাফিক্স ডিজাইন, ক্যানভা ডিজাইন ভালো পারেন, একটা ডিজাইন হচ্ছে আপনি ক্রিয়েট করলেন, অথবা আপনি এই যে এআই কন্টেন্ট ক্রিয়েশন দেখতেছেন, এআই কন্টেন্ট ক্রিয়েশনটা এখানে, এআই কন্টেন্ট ক্রিয়েশন মানে কি? এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে আপনারা শখের বসে জেমিনি এআই দিয়ে নিজেকে সানফ্লাওয়ার বাগানে বসায় দেন না, সূর্যমুখীর বাগানে বসায় দেন না? এরকম ছবি কয়জন বানাইছেন, কয়জন আপু বানাইছেন, একটু কমেন্ট করে জানান তো। এই যে একটা ট্রেন্ড আসলো জেমিনিতে, যে আমি হচ্ছে নিজেকে সানফ্লাওয়ার বাগানে বসায় দিব, তারপর হচ্ছে আমার মুখে একটু সানলাইট পড়বে, এরকম একটা ছবি আমি বানাবো জেমিনি দিয়ে। তারপর হচ্ছে আমার ছোটকালের ছবি আর আমার বড় কালের ছবি একসাথে ম্যাচ করে হচ্ছে আমি ইয়া করব, ঠিক আছে, একটা মার্চ করে একটা ছবি বানাবো। এগুলাকে এআই কন্টেন্ট ক্রিয়েশন বলে, বুঝছেন? এগুলাকে এআই কন্টেন্ট ক্রিয়েশন বলে। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? এই কন্টেন্ট ক্রিয়েশন, আপনি তো শখের বসে জেমিনি এআই দিয়ে নিজেকে কি করলেন, জেমিনি এআই দিয়ে নিজেকে সানফ্লাওয়ার বাগানে বসায় দিলেন। বাট আপনি যদি একটু টেকনিক্যালি চিন্তা করেন, আপনি কিন্তু কোনো একটা প্রোডাক্টের ভিডিও, এই যে একজন আপু লিখছেন যে আমি বানাইছি, মুনতাহা আপু বানাইছে, নাসিম আপু বানাইছে, দেখছেন সবাই হচ্ছে নিজেকে, জান্নাত আপু বানাইছে, অলরেডি জান্নাত আপুর ছবি হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে মেক করা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মাহমুদা মুন আপু বানাইছে, ইশরাত আপু করেছে, সবাই জেমিনি এআই দিয়ে নিজেকে সানফ্লাওয়ারের বাগানে নিয়ে গেছে। এখন যদি এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, এআই কন্টেন্ট ক্রিয়েশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি একটা ক্লায়েন্টের প্রোডাক্টকে আপনি ভিডিও বানাই দিলেন, অথবা আপনি এআই দিয়ে এমন একটা প্রোডাক্টের হচ্ছে ডিজাইন বানাইলেন, এমন একটা ড্রেসের ডিজাইন বানাইলেন, অথবা একটা ডেকোর, হোম ডেকোর হতে পারে, অথবা হচ্ছে ব্রাইডাল শাওয়ার হয় না এখন, ব্রাইডাল শাওয়ার ডেকোর হতে পারে। এটা বানিয়ে আপনি হচ্ছে কিছু সাইট আছে সেখানে আপলোড করলেন। আপনার ডিজাইনটা যদি ডাউনলোড করে কেউ, সেখানে হচ্ছে আপনাকে টাকা দিবে, আপনার ডলারে, যে ডাউনলোড করবে তার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। এটাকে কি বলে? এটাকে বলে প্যাসিভ ইনকাম। এই যে শুধুমাত্র জেমিনি দিয়ে আমরা শখের বসে ছবি বানাই, সেটা হবে না। এটা প্রপার ইউজ জেনে, এআই কন্টেন্ট ক্রিয়েশন জেনে আমরা সেটাকে প্যাসিভ ইনকাম করতে পারবো সেটার মাধ্যমে, বুঝতে পারছেন? আচ্ছা আপু, বিগিনার হিসেবে কি রিমোট জব করা পসিবল? শামিহা আসফিয়া আপু লিখেছেন। সবাই বিগিনার না? আপনারা তো সবাই বিগিনার এখানে, তাহলে আমি কেন বলছি এই কথাগুলো? আপনারা তো সবাই বিগিনার, আপনারা বিগিনার থেকেই তো এক্সপার্ট হবেন। শুনেন, কাজ শিখবেন, কাজ শিখতে হবে, শিখেই তো আমরা এগুলো করব, তাই না? আমরা যে স্কুলে যাই, আগে কেন যাই? পড়াশোনা করতে যাই। পড়াশোনা যখন শেষ হয় তারপরই তো পরীক্ষা দেই, তাই না? আমাকে কি প্রথম দিনের ক্লাসেই পরীক্ষা নিবে? নিবে না, সিলেবাস কমপ্লিট করাবে, তারপর পরীক্ষা নিবে, তারপর চাকরিতে যাব আমরা। বিষয়টা এরকমই, বুঝতে পারছেন? আপনি রিমোট জব করবেন, রিমোট জব করার জন্য আগে নিজে স্কিল ডেভেলপ করবেন, তারপর আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন। আপনি যেমন পড়াশোনা শেষ করে হচ্ছে জবে যান, তেমনই হচ্ছে আপনি স্কিল ডেভেলপ করে রিমোট জবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আচ্ছা, শিউলি মনি শেখ, এই যে আপু আপনার নাম বলে দিলাম। সামিরা মাহমুদ, ফাইবার অ্যান্ড আপওয়ার্কে অ্যাকাউন্ট কেমনে ক্রিয়েট করব? ফাইবার অ্যান্ড আপওয়ার্কের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এটা হচ্ছে আমাদের ক্লাসে দেখানো হয়, বিকজ ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, আপওয়ার্ক, এগুলো নিয়ে হচ্ছে 2-3টা ক্লাস লেগে যায়। এতক্ষণ সময় তো আপুরা আপনারা আমাকে দিবেন না আজকে, তাই না? আচ্ছা, শুনেন তারপর,
কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে কে কে জানেন বলেন? কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে কে কে জানেন? সোনিয়া ইসলাম লিখেছেন, আপু রাতে কাজ করতে পারবো না। রাতে কাজ না করতে পারলে আপনারও তো অপশন আছে। যেসব দেশের সাথে আমাদের বাংলাদেশের টাইমের খুব বেশি তফাৎ নেই সেই সব দেশের রিমোট জব খুঁজবেন, ঠিক আছে? অনেক অপশন আছে এখানে। আপনি এখন দেখেন, কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে কে কে জানেন আমাকে বলেন। আপু ক্যানভা প্যাকেজ কি কিনতে হয়? ফ্রিতে মন মতো করা যায় না, একটা কিনে নিবেন। ক্যানভার দাম তো বেশি না, 400-500 টাকা দিয়ে একটা সুন্দর ক্যানভা প্রো কিনে নিবেন। মন মতো ডিজাইন করবেন, সমস্যা নাই। স্কিল ডেভেলপ করতে হলে একটু একটু তো নিজের উপর খরচ করতে হবে, তাই না? আচ্ছা, প্যাসিভ ইনকাম আমি করি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যশোর থেকে বলছি। আচ্ছা শুনেন, কন্টেন্ট মনিটাইজেশন কে কে জানেন? কন্টেন্ট মনিটাইজেশন ধরেন আপনি এখানে সবগুলো থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। আপনি অনলাইন বিজনেস করতেছেন, প্রোডাক্টের ছবি আপলোড দিতেছেন, ফেসবুক আপনাকে ডলার দিতেছে। আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, আপনি ব্র্যান্ডের থেকেও টাকা নিচ্ছেন, ফেসবুকও আপনাকে টাকা দিচ্ছে। আপনি কোলাবোরেশন করছেন, তার অয়েলের প্রমোশন করে দিচ্ছেন, আবার কন্টেন্ট মনিটাইজেশন থেকে ফেসবুকও আপনাকে টাকা দিচ্ছে। তেমনি আপনি এআই কন্টেন্ট ক্রিয়েশন করে হচ্ছে আপনি নিজের ভিডিও আপলোড করছেন আপনার পেজে, তেমনি ফেসবুকও আপনাকে টাকা দিচ্ছে। কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে আপনার ছবি থেকে, আপনার স্টোরি থেকে, তারপর হচ্ছে আপনার ভিডিও থেকে, আপনার স্ট্যাটাস থেকে, আপনার ফেসবুক পেজ থেকে ফেসবুক আপনাকে ডলার দিবে। কিভাবে দিবে সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এটা নিয়ে আলাদা একটা ক্লাস রাখছি আমি, ঠিক আছে? কন্টেন্ট মনিটাইজেশনের আলাদা একটা ক্লাস আমি রেখেছি, যেটা আমরা আগামীকালকে আলোচনা করব। তারপর হচ্ছে ইবুক। ইবুক মানে কি জানেন? ইবুক মানে হচ্ছে আমরা অনলাইনে কিছু বই দেখি না, ঠিক আছে? আপনাদের যেমন আমাদের এখানে যেমন একটা ক্যাম্পেইন চলছে, এই ক্যাম্পেইনে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে, আমাদের যারা স্টুডেন্ট হবেন, আমাদের নারীদের জন্য যে ক্যাম্পেইন চলছে, এই ক্যাম্পেইনে যারা স্টুডেন্ট হবে প্রত্যেককে ইবুক দেওয়া হবে। এখন ধরেন যে আপনি খুব ভালো রান্না পারেন, আপনার কাছে খুব ভালো ভালো রেসিপি আছে, ঠিক আছে? এই রেসিপির উপর আপনি ইবুক বানাতে পারেন, ইবুক বানিয়ে সেটাকে আপনি অনলাইনে সেল করতে পারেন, ঠিক আছে? সেভাবেও আপনি ইনকাম করতে পারেন। এখন কথা হচ্ছে আপনি ইবুক, আবার আপনার মেহেদি ডিজাইনের ইবুক সেল করতে পারেন। তারপর হচ্ছে আপনি ধরে নেন আপনি ইংলিশ ভালো পারেন, ইংলিশ ভোকাবুলারির ইবুক, ঠিক আছে? ইবুক মানে কি, সেটা হচ্ছে আপনার ইন্টারনেটে যে বুকটা থাকবে, ঠিক আছে? সেটাকে হচ্ছে আমরা ইবুক বলতেছি। এমন না যে এটা হচ্ছে সফট কপি, এটা হার্ড কপি না। এটা কি, এটা হচ্ছে সফট কপি, এটা হার্ড কপি না। এটা আপনি অনলাইনে খুব অল্প টাকায় সেল করে কিন্তু অনেক কিছু আপনি সেল করতে পারবেন। ইলেকট্রনিক ফর্ম যেটাকে বলে, ইবুক মানে হচ্ছে ইলেকট্রনিক যে ফর্মটা, ডিজিটাল বই, যেটা আপনি মোবাইলে পড়তে পারবেন। আমরা মোবাইলে পিডিএফ পড়ি না, এরকমই কিছু বই অনেকে সেল করে, ঠিক আছে? এর বাইরে এখন দেখেন আমি আপনাদেরকে বলবো ফ্রিল্যান্সিং এর যে অপশনগুলো সেটা কি। হোয়াট আর দ্য ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মস? এখানে দেখেন ফাইবার অ্যান্ড আপওয়ার্ক ছাড়া আমি 100% শিওর বাকিগুলো কেউ জানেন না, ঠিক আছে? একজন আপু লিখেছেন, কিন্তু আপু পেজ তো বড় করতে পারি না। আচ্ছা, পেজ নিয়ে এবং কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমি আগামী কালকে একটা ক্লাস করাবো, ফ্রি সেমিনার, সেটাতে জয়েন হবেন। আপু এআই দিয়ে কিভাবে ভিডিও বানানো যায়, এআই কোর্সগুলোকে করানো হয়, জি সেটাও করানো হয়, সেটাও আপনি জানতে পারবেন। মোবাইল নিয়ে আমার কোনো তেমন আইডিয়া নেই, মোবাইল চালানো শিখতে হবে। আপু হাউস ওয়াইফদের জন্য কোনটা সহজ হবে? আচ্ছা, অপশন কি কি ছিল? ফ্রিল্যান্সিং, রিমোট জব, অনলাইন বিজনেস, কন্টেন্ট ক্রিয়েশন, কোলাবোরেশন। এখন আমি বলবো কি কোনটা সুবিধা হবে। অনলাইনে যারা হাউসওয়াইফ আছেন তারা ফ্রিল্যান্সিং করতে পারেন, ফ্রিল্যান্সিং ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ গাইজ। কেন? কারণ আপনারা বেশি সময়, মনে করেন যে আপনারা আপনাদের সময় অনুযায়ী, পছন্দ অনুযায়ী আপনারা টাইমটা সেট করে সময়টা দিতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট অপশন। রিমোট জবও করতে পারেন বাসায়। আমি রিমোট জব যারা করে তারা জানেন হচ্ছে সারাদিন কাজ করতে করতে চুলার মধ্যে রান্না বসায় তারা কাজ করে, রিমোট জব করে, ঠিক আছে? যখন শুরু করবেন তখন পারবেন। সংসারের কাজে এত ব্যস্ত থাকি, পারবো নাকি? ফাহমিদা ইসলাম লিখেছেন, আপু নিজে নিজের জন্য কি একটু সময় বের করতে হবে না বলেন? সংসারের কাজ করবেন ঠিক আছে, কিন্তু নিজের জন্য কি একটু সময় বের করতে হবে কি না বলেন? সুবাইতা রহমান আপু লিখেছেন কন্টেন্ট মনিটাইজ, হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আগামীকালকে ক্লাস হবে। ফাইবার এন্ড আপওয়ার্কের ব্যাপারেও জানি না। আচ্ছা, সমস্যা নাই, নাই জানতে পারেন, নতুন জিনিস, আমিও প্রথম জানছি ফাইবার এন্ড আপওয়ার্কের ব্যাপারে 2021 সালে।
অথচ আরো বহু বছর আগে ফাইবার এন্ড আপওয়ার্ক আসছে, কিন্তু আমি জানছি 2021 সালে, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি 2022 সালে। তারপর চিন্তা করলাম যে ফাইবারে কাজ করব না, লোকালে কাজ করব। লোকালে কিভাবে কাজ করব? ফেসবুক থেকে কাজ পাওয়া যায়, জানেন? ফেসবুকে কতগুলো গ্রুপ আছে, সেখানে হচ্ছে কাজ পাওয়া যায়। আপু, স্টুডেন্টদের জন্য কোনটা ভালো হবে একটু বলেন। আপনাদের স্টুডেন্টদের জন্য ফ্রিল্যান্সিং, রিমোট জব, অনলাইন বিজনেস, কন্টেন্ট ক্রিয়েশন, সবগুলো হচ্ছে পারফেক্ট। সবগুলো হচ্ছে পারফেক্ট, ঠিক আছে? কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে মাস্ট। কন্টেন্ট ক্রিয়েশন সবার জানা থাকতে হবে। কেন জানা থাকতে হবে সেটা আমি আপনাদেরকে কালকে বলবো, যেহেতু কালকে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাস। সেটা অবশ্যই জয়েন করতে হবে। ক্লাস খুব ভালো লাগছে, নুরিয়া বুক শপ লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। ফ্রিল্যান্সিং করতে চাই, দেখেন, ফাইবার অ্যান্ড আপওয়ার্কে সবাই বলে কম্পিটিশন অনেক বেশি। অনেকে বলে ফাইবারে অ্যান্ড আপওয়ার্কে কাজ পাওয়া যায় না। অনেকে বলে ফাইবারে আমি আর কাজ করব না, আমি কোনো অর্ডার পাই না। অনেকে বলে আপওয়ার্কে আমাকে দিয়ে হবে না। অনেকে বলে 6 মাস চেষ্টা করছি কিন্তু আপওয়ার্ক আর ফাইবারে কাজ পাচ্ছি না। বাকিগুলো ট্রাই করেন। freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কে ওয়ার্কে ট্রাই করেন, লেজিটে ট্রাই করেন, এসিও ক্লার্ক, পিপল পাওয়ার আওয়ার, গুরু.কম। এগুলো কি জানেন? এগুলো হচ্ছে এক একটা মার্কেট প্লেসের নাম। মার্কেট প্লেস মানে কি? মার্কেট প্লেস মানে হচ্ছে বাজার। শপিং করতে যান, এখন যদি আপনাকে বলি শপিং করতে যান, কোথায় যাবেন আপনি? আপনি কি শুধু বসুন্ধরা সিটি বলবেন, শুধু গাউসিয়া মার্কেট বলবেন, শুধু নিউ মার্কেট বলবেন? না। আপনি যদি শুধুমাত্র বসুন্ধরায় যান তাহলে আপনাকে অনেক টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে আসতে হবে। বাট আপনি যদি নিউ মার্কেটের কথাও জানেন, তাহলে আপনি একটু কম দামে জিনিসও কিনে আনতে পারবেন, ভ্যারাইটিসও পাবেন, তাই না? তেমনই হচ্ছে আপনি ফাইবার অ্যান্ড আপওয়ার্কে, যেহেতু ফিক্সড প্রাইস বসুন্ধরা মার্কেট এবং হচ্ছে যমুনা ফিউচার পার্কে ফিক্সড প্রাইস, দামাদামি করতে পারতেছেন না, আপনি নিউ মার্কেটে চলে যান। যদি আপনার হচ্ছে নিউ মার্কেট থেকে কেনাকাটা করার হচ্ছে মানে অভ্যাস থাকে, ওখানে আপনি চলে যান, সেখানে আপনি অপশন পাচ্ছেন। তেমনই ফাইবার অ্যান্ড আপওয়ার্কে যদি আপনি কাজ না পান, আপনি freelancer.com-এ ট্রাই করেন, আপনি কে ওয়ার্কে ট্রাই করেন, আপনি লেজিটে ট্রাই করেন, আপনি এসিও ক্লার্কে ট্রাই করেন, পিপল পার আওয়ারে ট্রাই করেন, গুরু.কম-এ ট্রাই করেন। এখন কথা হচ্ছে, এগুলোতে আমি কি ট্রাই করব? মানে আমি কি কাজ দিব এখানে? আমি তো ফ্রিল্যান্সিং বললেই কি হবে? ওকে ফ্রিল্যান্স আমি যদি বলি ফ্রিল্যান্সিং, তাহলে কি ওরা আমাকে কাজ দিবে? না। এখানে আপনাকে যেতে হবে আপনার স্কিল নিয়ে। এখন ধরেন আপনি শিখলেন আমাদের কাছ থেকে, কি কি শিখবেন? ডিজিটাল মার্কেটিং শিখলেন। এখান থেকে আপনার সব থেকে পছন্দের কাজ হচ্ছে গুগল অ্যাডস। আপনারা দেখেন না আপনাদের সামনে কত স্পন্সর্ড ভিডিও আসে? সেগুলো কিভাবে আসে? অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আসে, গুগল অ্যাডস এর মাধ্যমে আসে সেগুলো, ঠিক আছে? তো এখন আপনার মনে হচ্ছে যে না, আমি গুগল অ্যাডস এক্সপার্ট, আমি এটা খুব ভালো পারি, আমি আমার এই স্কিলটা নিয়ে ফাইবারে যাই। সেখানে গিয়ে যে যে আপনি আপনার একটা দোকান ক্রিয়েট করলেন। দোকান কিভাবে করবেন? মানে হচ্ছে আপনি গিগ ক্রিয়েট করবেন, সেটাকে গিগ বলা হয় ফাইবারে অথবা আপওয়ার্কে। আপনি গিগ ক্রিয়েট করলেন, পাবলিশ করলেন, যে আপনার দোকানে আসবে, সে আপনার কাছ থেকে আপনার সার্ভিস কিনবে। এখন এখন বুঝতে পারছেন কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? আপনি যখন মার্কেটে যান তখন টাকা নিয়ে যান। এখন আপনি যখন নিজে নিজে বিক্রেতা, যখন আপনি বিক্রি করতে যাবেন তখন প্রোডাক্ট নিয়ে যাবেন। আর এগুলো যেহেতু অনলাইন মার্কেট প্লেস, এখানে আপনি আপনার স্কিল নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? আপনার স্কিল নিয়ে যাবেন। কিভাবে যাবেন, কি কি করতে হবে, স্টেপ বাই স্টেপ সবকিছু আমাদের সাথে থাকবেন। আমি জাস্ট আজকে একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। এই প্রত্যেকটা বিষয়ের উপর এক একটা ক্লাস প্রয়োজন, ঠিক আছে? এক একটা ক্লাস প্রয়োজন, শেখার কিন্তু শেষ নাই। শেখার কোনো শেষ নাই, ঠিক আছে? পরে চলে যাচ্ছি। এটা হচ্ছে রিমোট জবের যে সাইট সেটা, ঠিক আছে? রিমোট জবের যে সাইট এটা হচ্ছে সেটা। আপনারা যারা বাংলাদেশে চাকরি খুঁজছেন, তারা হচ্ছেন বিডি জবস ট্রাই করবেন। বিডি জবসে, বাংলাদেশে যারা চাকরি খুঁজছেন তারা বিডি জবস থেকে রিমোট জব খুঁজে নিতে পারেন। যারা সোশ্যাল মিডিয়ার থ্রুতে রিমোট জব খুঁজতে চাচ্ছেন, তারা কোথায় খুঁজবেন? লিঙ্কডইন। অনেকেই আছেন লিঙ্কডইনে অ্যাকাউন্ট নাই। লিঙ্কডইন খুবই 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 প্রয়োজনীয় একটা প্ল্যাটফর্ম। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের থেকে সব থেকে প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেটা সবার থাকা প্রয়োজন, সেটা হচ্ছে লিঙ্কডইন। একটা আপু লিখেছেন নিজেকে খুব ইউজলেস মনে হয়, জাস্ট ওয়ানা ডু সামথিং, লাস্ট হোপ ইজ ইন দেয়ার মেবি। মোটামুটি সব ধারণা আছে, করতে পারছি না, পুরোপুরি জানি না, ভয়, জড়তা, অলসতা সবকিছুর জন্য। ভয় তো কেটে যাবে আজকের পর ইনশাল্লাহ। অলসতা আপনার নিজে নিজে কাটাতে হবে। কাজের মধ্যে অনেক ব্যস্ত যখন হয়ে যাবেন তখন অলস হওয়ার সময় পাবেন না, বুঝছেন? আমি এখন অলস হওয়ার সময় পাই না, বিষয়টা হচ্ছে এরকম।
আচ্ছা, সো লিঙ্কডইন আর টুইটার হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আপনি রিমোট জব খুঁজতে পারবেন। সেম জিনিস ফ্রিল্যান্সিং এর জন্য যে আপনার স্কিলগুলো দরকার, যে ডিজিটাল স্কিলগুলো আপনি ফ্রিল্যান্সিং এর জন্য ডেভেলপ করবেন, সেম জিনিসগুলো আপনি রিমোট জবের জন্য অ্যাপ্লাই করবেন। আপনি একসাথে কি করতেছেন, আপনার স্কিল আপনি দুই জায়গায় কাজে লাগাতে পারতেছেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনি এই যে ফ্রিল্যান্সিং এখানে কাজে লাগাতে পারতেছেন, এই যে রিমোট জব যারা করতে চাচ্ছেন তারা এখানে কাজে লাগাতে পারছেন। এখন যারা এই যে বললাম বাংলাদেশে বসে ইউকে আর ইউএস আর ক্লায়েন্টের সাথে কাজ করতে চান, তারা তাদেরকে কোথায় খুঁজে পাবেন? কোথায় খুঁজে পাবেন বলেন? এই যে এখানে খুঁজে পাবেন, গ্লাস ডোর, ওয়ার্কিং নোম্যাডস, উই ওয়ার্ক রিমোটলি, এগুলো সব এক একটা সাইটের নাম। সিম্পলি হায়ার্ড, ফ্লেক্স জবস, ঠিক আছে, ফ্লেক্স জবস। আচ্ছা, ফ্রি না, আবার ম্যাক্সিমামই হচ্ছে এখানে ফ্রি, এগুলো বিষয় আছে, ঠিক আছে, কিছু বিষয় আছে যেগুলো ক্লাসে, যেমন সিম্পলি হায়ার্ডেরটাই আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাই। যেমন আমি এখানে একটু সার্চ করি, সিম্পলি হায়ার্ড দিয়ে আমি সার্চ করলাম, ঠিক আছে, প্রথম যেটা অপশন সেটা আমার এখানে চলে আসলো। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট আগেই ক্রিয়েট করতে হবে, আমি আপনাকে বলে দেই, হ্যাঁ। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সাইন ইন করে নেবেন। কিন্তু ধরেন আপনি এই ওয়েবসাইটটাতে চলে গেলেন, যাওয়ার পর আপনি হচ্ছে এখন ডিজিটাল মার্কেটার, এখন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটার উপর হচ্ছে আপনি একটা ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, হ্যাঁ, আপনি এটার উপর একটা জব খুঁজতেছেন। এখানে দেয়া আছে রিমোট। রিমোট মানে কি, এই যে আমরা এতক্ষণ শিখলাম যে বাংলাদেশে বসে ইউকে ইউএস এর ক্লায়েন্টের কাজ করবেন, তারপর এখানে সার্চ জব দিবেন। সার্চ জব দেওয়ার পর এই যে দেখেন চলে আসছে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ। কখন পোস্ট করা হয়েছে? 10 দিন আগে এটা পোস্ট করা হয়েছে। পার ইয়ার 75,000 থেকে $85,000 হচ্ছে পার ইয়ার। বছরে আপনাকে 75,000 থেকে $85,000 আপনাকে দিবে। কিভাবে দিবে? কুইক অ্যাপ্লাই করে ফেলতে হবে। কেন দিবে? রিকোয়ারমেন্টস কি, কোয়ালিফিকেশনস কি, এগুলো পড়বেন, এই কাজগুলো আপনার জানতে হবে। কি জানতে হবে? টিকটক জানতে হবে, ব্র্যান্ড ম্যানেজিং জানতে হবে, ক্যানভা জানতে হবে, লিঙ্কডইন জানতে হবে। এই বিষয়গুলো হচ্ছে আপনার জানতে হবে, ইনস্টাগ্রাম, যেগুলো আমি আপনাকে অলরেডি বলে দিছি, ঠিক আছে। সো এটাতে আপনি অ্যাপ্লাই করবেন। এরকম হাজারো, এই যে কন্টেন্ট ক্রিয়েশন, দেখছেন, কন্টেন্ট ক্রিয়েশন ইজ দ্য কিং, ঠিক আছে, এটা আপনার জানতেই হবে। এই যে বিষয়গুলো, এটার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদেরকে স্কিল ডেভেলপ করতে হবে, তাই না? স্কিল যদি ডেভেলপ না করি, এগুলোতে অ্যাপ্লাই করলে আমাকে সিলেক্ট করবে না। এই জন্য আমাদের আগে স্কিল ডেভেলপ করতে হবে। বিফোর দ্যাট আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা জিনিস একটু দেখাই। এসআর ড্রিম আইটি আপনাদের জন্য এই যে আমরা একটা ফ্রি সেমিনারের আয়োজন করেছি, এই ফ্রি সেমিনারের মাধ্যমে আমরা চাই হচ্ছে 10,000+ নারীকে ডিজিটাল স্কিলে ট্রেনিং প্রদান করতে। আমরা আপনাদেরকে প্রদান করছি, আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আপনি একটু সচেতন হন নিজের বিষয়ে। আর এই যে ছবিটা দেখছেন, এই ছবিটাতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা বিজনেস ফান্ডিং দিয়ে থাকি, আপনাদেরকেও দিব ইনশাল্লাহ, ঠিক আছে, আপনাদের যদি প্রয়োজন হয়। এখানে প্রত্যেকজনকে নিম্নে 30,000 টাকা করে আমরা ফান্ডিং দিছি, এর উপরে আরো অনেক আছে, আমরা জাস্ট অ্যামাউন্টটা মেনশন করতে চাচ্ছি না, ঠিক আছে। বিভিন্ন সময় তাদেরকে, উনি হচ্ছে অসুস্থ ছিলেন, তার দরকার ছিল, তাকে দেয়া হয়েছে। উনারও দরকার ছিল, দেওয়া হয়েছে। উনি হচ্ছে ফিজিক্যালি ডিসেবল, উনাকেও দেওয়া হয়েছে। উনি নিজের বিজনেস শুরু করতে চাচ্ছে, ওনাকে ফান্ডিং দিয়েছি, ফান্ডিং দেওয়ার পর মাশাল্লাহ উনি বিজনেস করে এখন ভালো আর্নিং করছে। এই যে আপুটাকে দেখছেন, এই আপুটার নাম হচ্ছে আচ্ছা নামটা না বলি, এই আপুটাকে হচ্ছে আমরা ল্যাপটপ দিছি একটা। কেন ল্যাপটপ দিছি? তার প্রয়োজন ছিল একটা ল্যাপটপের, কারণ তার কাছে ভালো স্মার্টফোন নাই। তাকে স্মার্টফোন দিলেও হতো, বাট আমরা তাকে ল্যাপটপ দিয়েছি। ল্যাপটপ দেওয়ার পর তার ইনকাম হইছে, এই যে ফান্ডিংটা দিলাম, তারপর কিছুদিন আগে তার সে আপুর সাথে দেখা হয়েছে, উনার ইনকাম হচ্ছে 5 লক্ষ টাকা। এই পর্যন্ত সে 5 লক্ষ টাকা ইনকাম করে ফেলছে, ঠিক আছে। তো আমরা এসআর ড্রিম আইটি এরকম প্রতিনিয়ত আপনাদেরকে নিয়ে কাজ করে যাই। আমরা হচ্ছে ছেলে বলেন মেয়ে বলেন উভয়কে নিয়ে কাজ করে যাই। বাট আমরা দেখি কি জানেন, আপনাদের মেয়েদের পার্টিসিপেশন খুবই কম, আপনারা মেয়েরা সুযোগ পান না। আপনাদের মেয়েদেরকে কি প্রায়োরিটি দেওয়া হয় না? একটা ফ্যামিলি ডিসিশনের মধ্যে মেয়েরা একটু নিজেদের মতামত দিবে, সে প্রায়োরিটিটা পর্যন্ত মেয়েদেরকে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? আমি সেটাই বুঝে উঠতে পারি না, ঠিক আছে।
এই যে গ্রুপটা, আপনারা হচ্ছে এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? এই গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে যাবেন, এসআরজিমাইটি ফিমেল কমিউনিটি গ্রুপ। কেন জয়েন হতে বলছি? ইনশাল্লাহ আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, আমি আপনাকে কি বলছি, লাইফলাইন দরকার, তাই না? আমরা একটা জায়গায় যাচ্ছি কনবানেগা করোড়পতির মতো একটা প্রশ্নে আটকে গেলে আমাদের লাইফলাইন দরকার। আপনার লাইফলাইন হচ্ছে এটা, ঠিক আছে? লাইফ লাইনের আবার অনেকগুলো অপশন থাকে না কনবানেগা করোড়পতিতে? একটা থাকে ফোন আ ফ্রেন্ড, একটা থাকে অডিয়েন্স পোল, আরেকটা কি থাকে, আরেকটা থাকে হচ্ছে যে 50-50, তাই না? মনে করেন এটা হচ্ছে আপনার অডিয়েন্স পোল, মানে এখানে আপনি পোস্ট করবেন, এখানে আপনারা আমাদের এখান থেকে সাপোর্ট পাবেন। আর ফোন আ ফ্রেন্ড মানে কি, একটা ফ্রেন্ডকে ফোন করেন, তাই না? সেটাও আমরা আপনাদেরকে দিব। কিভাবে দিব? আমরা আপনাদেরকে জুম লাইভ সাপোর্ট দিব। জুম লাইভ সাপোর্ট কোথায় দিব আমরা আপনাদেরকে? জুমের মাধ্যমে আপনারা আমাদের এখানে সাপোর্টে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? জুমের মাধ্যমে সাপোর্টে জয়েন হয়ে যাবেন, যেখানে আমি থাকবো। আমার সাথে সরাসরি আপনি স্ক্রিন শেয়ার করে বলবেন, আপু রিমোট জব তো পাইছি, কিন্তু ক্লায়েন্টের এই কথাটা তো বুঝতেছি না, ক্লায়েন্টের এই কাজটা তো বুঝতেছি না। তখন আমি আপনাকে ওইটা দিয়ে গাইড করব। সো কন বানেগা করোড়পতির মতো আমরা আপনাদেরকে অনেকগুলা লাইফ লাইন দিতেছি, ঠিক আছে? তারপর আসি আরেকটা অপশন, আরেকটা সুযোগ যেটা আপনার খুবই প্রয়োজন। এখন দেখেন আমি কই যাচ্ছি, আমি esrdmit.com-এ যাচ্ছি। esrdmit.com-এ একদম নিচে চলে যাবেন। আপনাদের জন্য অনেক ভালো একটা সুযোগ হচ্ছে, এই যে ফিমেল ফিউচার লিডার্স, এরা কারা? এরা কি শুধু অর্নি মেহনাজ আর ওয়াসিকা রহমান? না, ফিমেল ফিউচার লিডার্স হচ্ছেন আপনারা। আপনাদের মধ্য থেকে 500 জনকে আমরা ফিউচার লিডার হান্ট হওয়ার সুযোগ দিব, ঠিক আছে? অনলাইন ইন্টার্নশিপ, আপনারা ঘরে বসে আমাদের এখান থেকে কাজ শিখবেন, প্র্যাকটিক্যাল কাজ করবেন, সেগুলো নিজের পোর্টফোলিওতে অ্যাড করবেন, এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, আমাদের এখান থেকে কাজ শিখে ইনশাল্লাহ ক্লায়েন্টের কাজ করবেন, ঠিক আছে? তাহলে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। সো আমরা এখন উদ্যোগ নিয়েছি, আমরা 500 জনকে অনলাইন ইন্টার্নশিপের অপরচুনিটি দিব, ঠিক আছে? সো এখন আসি, সিম্পলি হায়ার্ড এর বিষয়টা তো আপনাদেরকে দেখালাম, ফ্লেক্স জবেরটাও হচ্ছে আপনাদেরকে বললাম। এগুলোর মাধ্যমে হচ্ছে আপনার রিমোট জব খুঁজে পাবেন। এখন আসি অনলাইন বিজনেস। হুম, অনলাইন বিজনেসটা হচ্ছে আমরা কই পাবো? অনলাইন বিজনেসটা কোথায় করে? অনলাইন বিজনেস কি শুধুমাত্র ফেসবুকে করে, নাকি অনলাইন বিজনেস শুধুমাত্র ইনস্টাগ্রামে করে? দেখেন, অনলাইন বিজনেসেরও অনেক অপশন আছে, অনেক প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মগুলো জানার অভাবে শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম নিয়ে আমরা যারা কাজ করি, আমরা তারাই পিছিয়ে থাকি, ঠিক আছে? সো এখানে দেখেন, প্যাসিভ ইনকাম নিয়ে বলি। প্যাসিভ ইনকামের কথা আপনাদেরকে আমি বলছি না যে আপনি একটা ডিজাইন শিখলেন, সেই ডিজাইনগুলো আপনার, ওই ডিজাইনটা যদি আমি ডাউনলোড করি তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে, ডলার জমা হয়ে যাবে। সেই ডিজাইনগুলো আপনি কোথায় আপলোড করবেন? অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রি পিক, ড্রিমস টাইম, 123RF, ডিপোজিট ফটোস, পন্ট 5, ওয়ার স্টক। এখানে যাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, যারা আপনার ডিজাইনগুলো ডাউনলোড করবে, ওই ডাউনলোড করার সাথে সাথে আপনার ডিজাইনের জন্য টাকা হচ্ছে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম সাইট। ধরেন আপনি একটা অনেক ইউনিক একটা ডিজাইন করলেন, সেটা হচ্ছে অনেকেই ডাউনলোড করতেছে, ওই একটা ডিজাইন থেকেই আপনি প্যাসিভলি ইনকাম করতে পারবেন। সেটার জন্য আপনার বারবার যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা লাগতেছে না, বারবার যে আপনাকে এটা দিতে হচ্ছে না, ওইটা করতে হচ্ছে না। তা কারো পছন্দ হলে কিনবে, পছন্দ না হলে চলে যাবে। পছন্দ হলে ডাউনলোড করবে, ডাউনলোড করলে কি হবে, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। এটাকে আমরা বলতেছি কি? এটাকে আমরা বলতেছি প্যাসিভ ইনকাম সাইটস। তারপর চলে আসি অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম। আমরা ফেসবুকের মাধ্যমে একটা অনলাইন পেজ ক্রিয়েট করে সেখানে আমাদের প্রোডাক্টগুলো সেল করতে পারি। এখন সেখানে আমাদের একটা পেজ সেট আপ কিভাবে করতে হয় সেটা জানতে হবে। আমাদের জানতে হবে যে কিভাবে আমরা হচ্ছে রেগুলার পোস্ট করব, কোন সময় হচ্ছে আমরা পোস্ট করব, সেটা আমাদের জানতে হবে। সো এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে হচ্ছে সমস্যা, ঠিক আছে? সো এই বিষয়গুলো জানতে হবে, এই বিষয়গুলো জানলে আমরা ইনশাল্লাহ ফেসবুক থেকেও ভালো একটা আর্নিং করতে পারবো। আমার নিজস্ব একটা অনলাইন বিজনেস আছে, আমার নিজস্ব অনলাইন বিজনেস আছে, এবং এই অনলাইন বিজনেস ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আমি এই 3টা প্ল্যাটফর্মে আমার বিজনেসটাকে কি সবার কাছে পৌঁছে দিচ্ছি। এই 3টা প্ল্যাটফর্ম আমি ইউজ করতেছি, ঠিক আছে? ইনশাল্লাহ ভবিষ্যতে ওয়েবসাইট হবে, তখন যেন কাস্টমাররা ওয়েবসাইট থেকেও কিনতে পারে। সো আপনারা জাস্ট শুরু করেন, ছোট থেকে শুরু করেন। দারাজ, দারাজ বিজনেস সম্পর্কে আপনারা কজন জানেন জানি না। দারাজে কিন্তু খুব ইজিলি আপনারা বিজনেস করতে পারবেন। দারাজে আপনারা জিরো ইনভেস্টমেন্টে বিজনেস করতে পারেন। দারাজে আপনার বিজনেস করার জন্য কোনো টাকা লাগবে না, আপনি প্রোডাক্টের জাস্ট ছবি লাগবে, অর্ডার আসার পর আপনি যে কিনে এনে তারপর ডেলিভারি দিতে পারবেন।
ফুড পান্ডা, ফুড পান্ডার মাধ্যমে আপনার এলাকার আশেপাশে আপনি খাবার ডেলিভারি দিতে পারবেন। আপনি ধরেন খুব ভালো রান্না পারেন, পোলাও মাংস রান্না করতে পারেন, আপনার আশেপাশে আপনার এলাকার আশেপাশে অনেক অফিস আছে, অফিসের লাঞ্চ ব্রেক মানে লাঞ্চের জন্য কিন্তু সবাই থাকে থাকে না, একটা সমস্যায় পড়ে, একটা অফিসের সাথে যদি কন্ট্যাক্ট করে ফেলেন আপনি কিন্তু খুব সুন্দরভাবে খাবার সেখানে সাপ্লাই দিতে পারবেন। সেই বিজনেস আইডিয়াস গুলো বের করতে হবে। তারপর ইনস্টাগ্রামে হচ্ছে খুব দ্রুত হচ্ছে অ্যাকাউন্ট গ্রো করা যায়, ইনস্টাগ্রামেও করতে পারবেন, ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারবেন। পেজ সেট আপ তো জানে না, মাহি আপু লিখেছে। আজকে তো মাত্র ফার্স্ট ক্লাস আপু, আমরা পেজ সেট আপও শিখবো, আমরা ক্যানভা ডিজাইনিং শিখবো, আমরা ইংলিশ কমিউনিকেশন শিখবো, আমরা কন্টেন্ট ক্রিয়েশন শিখবো, আমরা 5 দিনে এক এক দিন এক একটা জিনিস শিখবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, আপনার কাছে মনে হতে পারে যে আমার কাছে তো বেশি প্রোডাক্ট নাই, আমি কি করব? একটা প্রোডাক্টই সেল করেন, 10টা সেল করতে হবে না। প্রথমে একটা আনেন, বিভিন্ন টাইপের 10টা প্রোডাক্ট আনেন, ঠিক আছে? বিভিন্ন টাইপের 5টা প্রোডাক্ট আনেন, দেখেন যেটা বেশি সেল হচ্ছে সেটা পরবর্তীতে আগে নিয়ে আসবেন। প্রথমে একটা ট্রাস্ট বিল্ড করতে হবে, তারপর বিজনেসটাকে বড় করবেন। প্রথমে ফেসবুক টিকটকে শুরু করেন, তারপর টাকা যখন হবে তখন ওয়েবসাইট ক্রিয়েট করবেন। সেম আমিও কিন্তু আমার বিজনেস আমি শুরু করছি, এখন হচ্ছে যখন দেখবো যে না আমার বিজনেস ভালোই পরিচিতি লাভ করছে, তখন আমি কি করব? তখন হচ্ছে আমি ওয়েবসাইটও ক্রিয়েট করব, ঠিক আছে? এবং সোশ্যাল মিডিয়াকে আপনি ব্যবহার করবেন, ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আপনার প্রোডাক্ট সেল হচ্ছে না কিন্তু আমার হচ্ছে, কেন হচ্ছে না? আমি আপনাকে বলি, কারণ আপনার কন্টেন্টে প্রবলেম আছে, আপনার কন্টেন্টে আপনার প্রোডাক্টের সৌন্দর্য আপনি ফুটায় তুলতে পারেন নাই, কিন্তু আমার প্রোডাক্টে আমি কিন্তু সৌন্দর্য ফুটায় তুলতে পারছি, এই জন্য আমার সেল বেশি আপনার সেল কম। তেমনি আপনার ফলোয়ার্স কম দেখে আপনার সেল কম হচ্ছে, আমার ফলোয়ার্স বেশি দেখে আমার সেল বেশি হচ্ছে। এই জন্য অর্গানিক ভাবে ধীরে ধীরে আমাদের সেলটাও বাড়াতে হবে, ঠিক আছে? এখন আমরা আসি, হোয়াট আর দ্য ডিমান্ডিং স্কিলস। এখন আপনারা বলতেছেন না, এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, নাম্বার 1। ঠিক আছে, যে আপনারা বলতেছেন না ফ্রিল্যান্সিং করব, রিমোট জব করব, কিন্তু আপু কি শিখবো, কোনটা শিখলে ভালো হয়, আমার জন্য কোনটা ভালো? ডিজিটাল মার্কেটিং হচ্ছে, ডিজিটাল মার্কেটিং ছাড়া না সম্ভব বিজনেস করা, ডিজিটাল মার্কেটিং ছাড়া না সম্ভব ফেসবুক চালানো, ডিজিটাল মার্কেটিং ছাড়া না সম্ভব, মানে কিছুই সম্ভব না ডিজিটাল মার্কেটিং ছাড়া। ডিজিটাল মার্কেটিং এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আপনাকে বর্তমানে জানতেই হবে। অনেকে আছেন গ্রাফিক্সে ইন্টারেস্টেড, বাট গ্রাফিক্সের জন্যও কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখতে হয়। এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি রয়েছে? আচ্ছা, দারাজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি কি আমার প্রোডাক্ট সেল করতে পারবো? জান্নাতুর রহমান: জি আপু, অবশ্যই করতে পারবেন। নিয়ম মেনে, প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস আছে, নিয়ম আছে, নিয়ম মেনে অবশ্যই করতে পারবেন। এখন ডিজিটাল মার্কেটিং এ ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল অ্যাডস অ্যান্ড মেনি মোর। ছোট্ট একটা উদাহরণ, আপনি অনেক সেক্টর, অনেক কিছু শিখাবো আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ঠিক আছে? সো এগুলো আপনার লাগবেই। অ্যান্ড এগুলো যে শুধুমাত্র আপনার অনলাইন জবের ক্ষেত্রে কাজে লাগে সেটা না, এটা এত হাই ডিমান্ডিং একটা স্কিল যে আপনার মানে মানে হচ্ছে আপনি যদি অফিসে যেও কাজ করতে চান, এখন ডিজিটাল মার্কেটিং ছাড়া কিছুই চলে না, কোনো কিচ্ছু সম্ভব না ডিজিটাল মার্কেটিং ছাড়া। বিজনেসম্যানরা অচল। আপনি শুধু শুধু মানুষ খুঁজবেন কেন? বুস্টিং, বুস্টিং ছাড়া কিছু বুঝেন? আমরা অনেকেই আছে বুস্টিং ছাড়া কিছু বুঝি না। এখন এই বুস্টিং ছাড়া আমরা যদি অ্যাড ক্যাম্পেইন করি, একটা সেল ক্যাম্পেইন করি, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, তাহলে কিন্তু আমাদের সেল বেশি আসে, আমাদের অডিয়েন্স বেশি আসে। কিভাবে করব সেটা তো জানতে হবে, সেটা তো শিখতে হবে। একটা ক্লাসে কি শেখা সম্ভব? সম্ভব না। কিন্তু আমরা আজকে পথটা তো বুঝতে পারছি যে কোথায় আমরা যাব। বুঝতে পারছি কিনা বলেন, আমাকে কমেন্টে জানান। আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটু সাথে থাকেন। আপনারা আমাকে জাস্ট কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা এই পর্যন্ত। আমরা কন্টেন্ট ক্রিয়েশন শিখব। কন্টেন্ট ক্রিয়েশন কি বললাম, ইজ দ্য কুইন। আমাদের কন্টেন্ট ক্রিয়েশন জানতে হবে। এই যে ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, এটার জন্য কন্টেন্ট ক্রিয়েশন জানা লাগবে। এআই শিখতেছেন, কন্টেন্ট ক্রিয়েশন জানা লাগবে। ক্যানভা শিখতেছেন, কন্টেন্ট ক্রিয়েশন জানা লাগবে। আর সাইবার সিকিউরিটি জানা এই কারণে ইম্পর্ট্যান্ট, আমরা মেয়েরা অনলাইনে সেফ না। আমরা সেফ কি বলেন, আমাদের নামে অনেকে ফেক আইডি খুলে, অনেকে সাইবার বুলিং করে, এগুলো করলে আমরা এর বিরুদ্ধে কিভাবে অ্যাকশন নিব সেটার জন্য আমাদের সাইবার সিকিউরিটি জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। সো দ্যাট আমরা আমাদের অ্যাকাউন্টটাকে এত প্রোটেক্টেড করে ফেলবো যে আমার পেজ কেউ হ্যাক করতে পারবে না, আমার বিজনেস পেজ কেউ নষ্ট করতে পারবে না। অনেকে হিংসামি করে না বলেন? করে তো নাকি? এই হচ্ছে বিষয়। সো এগুলো হচ্ছে আমাদের হাই ডিমান্ডিং স্কিল। সো আপনাদেরকে আমি এটাই বলবো যে আমরা একসাথে হয়েছি আজকে
আমরা একজন নারী আরেকজন নারীর পাশে দাঁড়াবো। এখানে আপনারা যে কয়জন দেখতেছেন আমার লাইভ আজকে শুরু থেকে শেষ পর্যন্ত, আমরা সবাই কি জানেন? আমরা সবাই হচ্ছে কলিগ। কলিগ কাদেরকে বলে? যারা একসাথে কাজ করে। আপনারা কেউ কারো কম্পিটিশন না, আপনারা সবাই একজন আরেকজনের কলিগ। কলিগ মানে কি? আমরা একই কাজ করতেছি, আমাদের কারোর সাথে কারো কোনো কম্পিটিশন নাই। সো আমরা একজন আরেকজনকে হেল্প করব এগুলো কাজ শেখার ক্ষেত্রে। কোনো প্রবলেম ফেস করলে জাস্ট এই গ্রুপটাতে পোস্ট করবেন। কোথায় পোস্ট করবেন? এই গ্রুপটাতে পোস্ট করবেন। কোনো প্রবলেম ফেস করলে আমি আছি, আমি আপনাদেরকে হেল্প করব। ওয়াসিকা ম্যাম আছে, ওয়াসিকা ম্যাম আপনাদেরকে হেল্প করবে। আমরা এই ক্যাম্পেইনের আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা। স্বাবলম্বী হবেন কিনা বলেন? আগে বলেন, আপনি কি স্বাবলম্বী হতে চান? আপনি কি চান ইন্ডিপেন্ডেন্ট হতে? এতটুকু বলেন। এখন আপনাকে আমি এতগুলো অপশন দিছি, এতগুলো অপশন দেওয়ার পর যদি বলেন যে আমি জানি না আমি কি করব, তাহলে আমি আপনাকে বলি হোয়াট শুড ইউ ডু। এই হচ্ছে আমার আজকের লাস্ট স্লাইড, যে হোয়াট শুড ইউ ডু। মাইন্ড সেট করবেন। কি সেট করবেন? মাইন্ডসেট। মাইন্ডসেট মানে কি? আগে মাথাটাকে ঠান্ডা রাখেন, চিন্তা করেন আপনি কি স্বাবলম্বী হতে চান কি চান না। যদি চান তাহলে 2 3 4 পয়েন্ট পড়বেন, যদি না চান তাহলে চলে যান। স্বাবলম্বী হতে চাইলে থাকেন, না হতে চাইলে চলে যান। আর যদি স্বাবলম্বী হতে চান তাহলে স্কিল সেট করবেন। কি স্কিল সেট করব আমরা? কি শিখবো? এতগুলো যে অপশন দিলাম, কি শিখবো? অনেকে চাইলে সবই শিখতে পারে। এক্সপ্লোর করব, কোনটা ভালো লাগতেছে সেটা আইডেন্টিফাই করতে হবে না? আইডেন্টিফাই তো করতে হবে, তাই না? আচ্ছা, কি করব এখনো বুঝলাম না মারিয়া ইসলাম আপু। 5 দিন সেমিনার করেন, মাইন্ড সেট করেন যে কিছু একটা করতে চাই, তারপর স্কিল সেট করবেন যে কি করব ডিজিটাল। এখন দেখেন, আমি আজকে আপনাকে পথ দেখাইছি যে আপনি কোন কোন রাস্তায় যেতে চান। এখন নেক্সট যে সেমিনার গুলো করবেন সেগুলো করে আপনি ডিসাইড করবেন ডানে যাব নাকি বামে যাব, ডিজিটাল মার্কেটিং এ যাব নাকি কন্টেন্ট ক্রিয়েশনে যাব, নাকি পাবলিক স্পিকিং এ যাব, নাকি বিজনেসে যাব। তারপর সেট করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, ভালো হবে আপু প্রথমে সোশ্যাল মিডিয়াতে কাজ করেন। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে আপনারা যদি করতে চান, স্বাবলম্বী যদি হতে চান, তাহলে স্কিল সেট করতে হবে। 5 দিনের সেমিনার শেষে আপনারা ডিসাইড করবেন আপনারা অনলাইন বিজনেস করতে চান, নাকি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, নাকি ডিজিটাল মার্কেটিং করতে চান। আর যদি মনে হয় সব করতে চাই, আপনি আপনার পথটা চুজ করবেন। রিমোট জবে যাব না ফ্রিল্যান্সিং এ যাব, না বিজনেসে যাব, না কন্টেন্ট ক্রিয়েশনে যাব। রিমোট জব আর ফ্রিল্যান্সিং দুইটা আপনি চাইলে একসাথে ট্রাই করতে পারেন। বিজনেস করলে ডেডিকেটেড ভাবে বিজনেস করেন, বিজনেসের সাথে আবার কন্টেন্ট ক্রিয়েশন ওতপ্রোতভাবে জড়িত। সো বিষয়গুলো কিন্তু একটা অপরের সাথে জড়িত। আর যাই করেন না কেন, কনসিস্টেন্সি থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে। আপনার কাজের যদি ধারাবাহিকতা থাকে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন, আদারওয়াইজ না। সো আমার আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে? আপনাদের সবার কথা চিন্তা করে খুব অল্প সময়ে, অনেক হাউসওয়াইফ আপু আছেন যারা হচ্ছে শুধুমাত্র খুব বেশি সময় বের করতে পারেন না, অল্প সময়ের জন্য আপনারা অনলাইনে যুক্ত হতে পারেন। আপনাদের জন্য শর্ট টাইমের মধ্যে যতটুকু পথ দেখানো যায় আপনাদেরকে সেই পথটুকু আমি দেখিয়েছি। বাট আই রিকোয়েস্ট যে বাংলাদেশে টাকা দিয়েও মানে ভালো জিনিস পাওয়া যায় না। সেখানে আমরা আপনাদেরকে কি দিচ্ছি? ফ্রিতে আমরা আপনাদেরকে সেমিনার দিচ্ছি। ফ্রিতে আপনাদেরকে কি দিচ্ছি? সেমিনার দিচ্ছি, তাই না? সো এই ফ্রি সেমিনারটা করেন। ফ্রি সেমিনার করে আপনি আপনার পথটা খুঁজে পাবেন। এবং আমি মেহনাজ করিম অর্নি, ট্রেনার, আপনাদের সাথে থাকবো এই না ফিমেল ফ্রিল্যান্সিং ক্যাম্পেইনে। আমার ক্লাস আপনাদের কেমন লেগেছে সেই জিনিসটা অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। লাস্টলি আমি আপনাদেরকে আরেকবার বলে দেই যে অনলাইন ইনকামের মধ্যে ফ্রিল্যান্সিং একটা জিনিস, রিমোট জব একটা জিনিস। রিমোট জব হচ্ছে বাংলাদেশে বসে আপনি কিভাবে ইউএসএ বা ইউকে বিদেশের কাজ করতে পারবেন সেটা। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে পারবেন। আর বিজনেসের কথা তো আপনাদেরকে আমি বললামই। আর আমার ক্লাস হচ্ছে আপনাদের কেমন লেগেছে এটা আপনারা জানাবেন আমাদের এসআর ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে, ঠিক আছে? সরি, এসআর ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে না, সরি, আপনারা হচ্ছে এই গ্রুপে জানাবেন। এই যে এসআর ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপ এবং অফিসিয়াল পাবলিক গ্রুপ দুইটাতেই জানাতে পারেন। এসআর ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপে অবশ্যই আপনারা জানাবেন যে আমাদের আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে 5 দিনের যে সেমিনারটা দিচ্ছি সেটা একদম ফ্রিতে দিচ্ছি, ঠিক আছে? ফ্রিতে দিচ্ছি। এখন যদি কেউ আপনাকে ইনবক্স করে টাকার জন্য বলে, তাহলে কিন্তু আপনারা যাবেন না।
অনেক স্ক্যামার থাকে যারা আপনাকে বলে যে আপনি টাকা দেন, আমি আপনাকে এটার জন্য ভিডিওস দিব, ক্লাসগুলো দিয়ে দিব। আমি বলে দেই এটা কিন্তু ফ্রি সেমিনার। এটা কি সেমিনার? এটা ফ্রি সেমিনার। ফ্রি সেমিনার, তাই ইনবক্সে কারোর সাথে যোগাযোগ করবেন না। আপনারা জাস্ট এসআর ড্রিমেটিভ পেজে নক করবেন কোনো কনফিউশন থাকলে, বিকজ দিস ইজ দ্য ফ্রি সেমিনার ফর ওমেন। ঠিক আছে, মেয়েদের জন্য ফ্রি সেমিনার। আর ফিউচার লিডার হান্টের কথা তো আপনাদেরকে বললাম। এবং আমার ক্লাস আজকে কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাদের এই যে এই গ্রুপটার কথা যে বললাম, ফিমেল কমিউনিটি গ্রুপ, এই ফিমেল কমিউনিটি গ্রুপে আপনারা অবশ্যই জানাবেন যে আমার ক্লাস, মেহনাজ করিম অর্নিয়ামি, আমাদের সেমিনারের প্রথম ক্লাসটা কেমন লেগেছে। ইনশাল্লাহ তাহলে নেক্সট ক্লাসটা আমি আরো ভালো মতো নিতে পারবো। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। অনেক ভালো লেগেছে, সবাই জিজ্ঞেস করছেন, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আপু, ক্লাসটা ভালো লেগেছে। নতুন নতুন একটু বুঝতে কষ্ট হচ্ছে, ইনশাল্লাহ আপু 5 দিন ক্লাস করেন, খুব ভালো মতো বুঝতে পারবেন। অসাধারণ আপু ক্লাসটা। এই যে দেখেন, এই যে স্লাইড বানাইছি, এগুলোও কিন্তু ক্যানভা দিয়ে বানাইছি। আপনারা চাইলে ক্যানভা দিয়েও এগুলো বানাতে পারবেন, বুঝছেন? এগুলো শিখতে হবে, জানতে হবে। ডিজিটাল স্কিল, 2025 সাল, ডিজিটাল স্কিল শিখতে হবে। অলিনা আসাদ লিখেছেন, আপু অনেক ভালো লেগেছে ক্লাস, কমেন্ট পড়েছি আপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ইনফরমেটিভ একটা লাইভ ছিল। ইনশাল্লাহ বাকি সেমিনারগুলো জয়েন করার ইচ্ছা আছে, মনে হচ্ছে একটা হোপ খুঁজে পেয়েছি ইনশাল্লাহ আপু। থ্যাংক ইউ ফর দ্য ক্লাস, ইট ওয়াজ ভেরি গুড। The weight too easy to understand, thanks for that. Okay, I will see and I will check, thank you so much. আচ্ছা, আচ্ছা, এগুলাতে কিভাবে কাজ পাবেন কাশফিয়া ইবনাত আপু? প্রথমে কাজের কথা বাদ দেন, আমি কি বললাম? কাজ পেতে হলে রাস্তার মধ্যে কি নিয়ে যেতে হবে? স্কিল নিয়ে যেতে হবে, দক্ষতা। কাজ শিখেন, তারপর আমরা কাজ পাবো। কাজের অপশনের অভাব হবে না আপনার কাছে এসে, কাজ আপনার নিজের কাছে আসবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর টুডেজ ক্লাস। এতক্ষণ যারা সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গ্রুপের লিঙ্কটা কমেন্টে দেওয়া আছে, জয়েন হয়ে যাবেন। এবং আমার ক্লাস কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ নেক্সট সেমিনারে আপনাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।